আমার কথাগুলো মন দিয়ে শুনে রেখো। আমি সাধু সন্ন্যাসী নই, শাস্ত্র পড়ে সত্যের কথা বলার জন্য তৈরি হয়ে আসেনি। আমার বেদনার ইতিহাস সবাইকে বলতে এসেছি, যার মধ্যে থেকে আমি বেদকে খুঁজে পেয়েছি। এখন এই সংসারে তোমরাও বহুবার এসেছ, ভুলে গেছ, কিন্তু এও বহুবার এসছে, কিন্তু এ একবারও ভুলে নাই। কোথায়, কোন বার, কি হয়েছে কারো তোমাদের মনে নাই। কত পিতা মাতা শ্বশুর শাশুড়ি, কত স্বামী স্ত্রী, পুত্রকন্যা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারো নাই। নতুন করে এই জীবনে যা তার উপরই গুরুত্ব দিচ্ছে, সেটাও কিন্তু মনে থাকবে না। গানে ঘুমে তো কারো সংসার থাকে না, কিন্তু মৃত্যু তো হচ্ছে আরও বড় একটা ঘুম। তারপরে জেগে উঠে দেখবে তোমার পূর্বের আর কিছুই নাই, নতুন করে কী যেন একটা সামনে ভাসছে, চেহারাটাও কেমন যেন হয়ে গেছে। এই তো হচ্ছে জন্মচক্র। কিন্তু এই জন্মচক্রের থেকে তো রেহাই পাওয়ার বিজ্ঞান কারো জানা নাই। কতবার পৃথিবীতে এসে এই বিজ্ঞানকে বলে দিয়ে গেছে, আমি ফিলোসফার নই, আমি সাধু সন্ন্যাসী নই, আমি কারো গুরু নই। কেননা ফিলোসফাররা পৃথিবীতে মানুষের দুঃখ কষ্টের কারণ লাঘব করতে কেউ আজ পর্যন্ত পারেনি। বড় বড় কথা বলেছে, কোটি কোটি টাকা রোজগার করেছে। আর সাধু সন্ন্যাসীরা কোন একটা অ্যাসপেক্ট ধরে নিজেদের শান্তির রাস্তা খুঁজেছে, কিছু পেলে সেটি নিয়ে মেতে রয়েছে। মানুষকে শান্তি বাতলালেও সে সহজে নিতে পারে না, কেননা তাদের রাস্তা বড় দীর্ঘ। এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত উপবাস করতে হবে, এত চিত্ত করতে হবে, সো অ্যান্ড সো, কয়জনের পক্ষে সম্ভব? আর করেও তো দেখতে পাচ্ছি সেই যেই তিমিরে সেই তিমিরে। কারণ যেই অজ্ঞানের বীজ নিজের ভিতরে, সেই অজ্ঞানের বীজকে নাশ করা কোনো রকম এই মেকি জিনিস দিয়ে হয় না। শাস্ত্র কথায় কুলোয় না। বেদ বিরাট একটা শাস্ত্র ভাণ্ডার, সেই বেদের অর্থ উদ্ধার করার মতো লোক এই যুগে নেই। কেন? যে তপস্যা দরকার। বিনা তপস্যায় বেদ চর্চা করছে এই যুগের লোক। আর তারা মনে করছে আমরা তো বেদ চর্চা করছি, আমরা তো তপস্বী। কেননা শাস্ত্র অধ্যয়ন করা এ তো পুণ্যের কাজ। পুণ্যটা কার জন্যে? আত্মার কোনো পুণ্যের অভাব? অহংকার অনেক কিছু চায়, খরচ হয়ে যায়, আবার রোজগার করে। কাজেই সুখ দুঃখ সব অহংকারের রোজগার, ভালো মন্দ অহংকারের রোজগার। কিন্তু এই ভালো মন্দ বুদ্ধি তো কারোর সঙ্গে কারো মেলে না। তখন কি করা যাবে? প্রত্যেকেই মনে করে আমারটাই ঠিক, অন্যেরটা ঠিক নয়, আমি শুদ্ধ, আমি বুঝতে পেরেছি, অপরে বুঝতে পারে না। এইটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বারবার এসে আমি সেইটি দেখেছি। ঘরে ঘরে মানুষের দুঃখ কষ্ট অশান্তির কারণ নিজের দেহ, নিজের প্রাণ, নিজের মন, নিজের বুদ্ধি, নিজের অহংকার। কিন্তু কখনো সেটা অনুভব করতে সে পারে না। সবটাই কারণ সে খোঁজে বাইরে, অন্যের মধ্যে। কিন্তু সত্যিকারের সাধক তারাই যারা কারণটা নিজের মধ্যে প্রথম খোঁজে, তারপরে আবিষ্কার করে নিজেই সেই কারণ। কাজে অপরকে দোষারোপ করার, অপরের উপরে কোনো জিনিস আরোপ করার কোনো সুযোগ আর তার তখন থাকে না। সে একদিক থেকে ছুটি পায়। সেটা কি না? অভিমান। অভিমান একটা জিনিস যেটা প্রত্যেকের ভিতরে আছে, অতি সূক্ষ্ম। পৃথিবীর প্রতি মানুষের মধ্যে আছে। শুধু নাই তাদেরই মধ্যে যারা নিজেকে কারণ কার্যরূপে আবিষ্কার করে তারপরে তার ঊর্ধ্বে অনুভব করেছে আমি কে। এটা একটা দর্শন শুধু নয়, ইহাই হচ্ছে সত্যের সত্য, পরম সত্য, যেই সত্যের উপরে আর কিছু নাই। মানুষ ভগবানের কথা বলে, কোন দিন দেখেও নাই, দেখবার কোনো যোগ্যতাও রোজগার করেনি, কিন্তু যাচ্ছে মন্দির মসজিদে। কিন্তু মন্দির মসজিদও বিশ্বাস কার কত পার্সেন্ট তারা জানে না। মন্দিরের মূর্তিগুলি তাদের চেয়ে তো অনেক বেশি জীবন্ত, অন্তত এর দৃষ্টিতে। অন্যের দৃষ্টিতে তারা মনে করে এই তো পাথরের মূর্তি, এই কী করবে আর, আমার এত দুঃখ, এত অশান্তি, এত জ্বালা, এত অভাব, এত অভিযোগ, এত ব্যাধি, এই কি করে আমার পূরণ করবে। তবু পাঁচজনের দেখা দেখি এসে একটা প্রণাম করলো, একটু নমস্কার করলো, একটা
ফুল চড়ালো কিংবা একটা ডালি দিল, এ বললো, ঠাকুর তুমি আমার যদি উদ্ধার করতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে আসবো না। কি সুন্দর কন্ডিশন। সাধু সন্তের কাছে যেও ঠিক এই মানত, যদি কিনা তার কাছে গিয়ে তার ইচ্ছা পূরণ না হলো তাহলে কিসের সাধু? এ কোনো রকম শক্তির অধিকারী না, যা ইচ্ছে তাই চাইলে দিতে পারে না এবং ভেলকি দেখাতে পারে না, সুতরাং এ কিসের শক্তি? আবার কেউ বলছে হ্যাঁ অমুককে লোকে গড বলছে, আর সেই গডের ক্যান্সার হয়, একই কথা। আর অমুক গড সে ক্রুসিফিকশন হয়, তার কিসের গড? সত্যি তো, এ তো একেবারে খুব খাঁটি কথা। তো কাজেই মানুষের যে ঈশ্বর আত্মা সম্বন্ধে ধারণা সম্পূর্ণ কল্পনা। আমি বাড়াবাড়ি করে কোনো কথা কিন্তু বলছি না। অভিশাপ পৃথিবীর থেকে বহুবার কুড়িয়ে গেছি, যতবার আসবো কুড়োবো। জগতের যতটুকু সম্ভব গ্লানি সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন ততটুকুই করা হবে, তার বেশি নয়। কেননা মানুষ চায় না জগতের থেকে সত্যি সত্যি দুঃখ কষ্ট পূর্ণরূপে অবসান হোক। যদি সমস্ত মানুষের কাছ থেকে সই করে এই খবর জানতে হয় তাহলে দেখা যাবে পৃথিবীর 1/4 মানুষও রাজি নয়। কেননা দুঃখ বোধটাই রিলেটিভ। সে বলবে আমার কাছে তো দুঃখ নাই, আমি কেন দুঃখের জন্য, আমি তোমার কথা আমি সই করবো কেন? আমি তোমার ভগবানকে মানি না, আমি তোমাদের এই আত্মাতাত্মা এই সমস্ত কিছু মানি না। আমি আমার বুদ্ধি দিয়ে চলছি, আমার যতক্ষণ সামর্থ্য আছে চলছি, তারপরে আমি কিছু আর অন্য কিছু চিন্তা করতে পারবো না। এই জাতীয় মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম নয়, যথেষ্ট। এবং তারাই ডোমিনেট করছে সোসাইটিকে। থেকে যখন যায় তখন মানুষকে শোনায় ঈশ্বরের কথা, কিন্তু নিজে কিন্তু তা অনুসরণ করে না। তাই দক্ষিণ ভারতে যখন এই শরীরটাকে নিয়ে গিয়েছিল তখন মন্দিরে মন্দিরে খেলা দেখেছি, পান্ডারা কীরকম করে। তারা মনে করে ভগবানের গার্জিয়ান তারা। খুব হাসি পেত। তো বললো যে আপনি আসছেন কেন এখানে? আমি যে তোমাদের দেখতে, ভগবানকে দেখতে না। কেননা ভগবানকে দেখতে কোনো জায়গায় যেতে হয় না, তোমাদের দেখতে কিনা আসতে হবে, কারণ তোমরা তো আর অন্য সব জায়গায় নেই। পান্ডারা খেপে যেত এর উপরে। দ্বিতীয় একটা অভিশাপ মাথা পেটে নিয়ে আসত। এর ইতিহাস কিন্তু খুব মজার। আমি পৃথিবীর থেকে আশীর্বাদ কোথাও পাইনি, কারণ আশীর্বাদ পাওয়ার মতো যোগ্যতা আমার নেই, আমি স্বীকার করি। আমার লেখাপড়া নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কিছু নাই। অভিমান করে ভান করে ন্যাকামিও করতে শিখিনি, মুখে যা আসে বলে ফেলি, প্রিয় অপ্রিয় জানি না। তার ফলে অনেকেই অসন্তুষ্ট হয়, গালি দেয়। আবার অনেকে বলে এই কীরকম মানুষ, নিজেই নিজের দোষকে আমাদের সামনে বলে গেল, আমরা তো বলি না। তাহলে দেখো আমি দোষগুণ জানি না, আমি তোমাদের মতো ভান করতে মিথ্যা বলতে পারবো না। আমার এইটা হচ্ছে ছোটোবেলার থেকে দোষ, যার জন্য ছোটোবেলা অনেক বকুনি খেয়েছি, অনেক রকম শাসন মানতে হয়েছে। কেননা এই মুখে একটু মিথ্যা কথা বের করার জন্যে অনেকেই চেষ্টা করেছে। কিন্তু তোমরা শুনলে তো সত্যি অবাক হবে যে আমি এই পৃথিবীর মানুষ না, এই পৃথিবীর যোগ্য আমি নই। আই এম কোয়াইট আনফিট ফর দিস হিউম্যান সিভিলাইজেশন। কিন্তু আমাকে আসতে হয় এখানে। আমি যেখানে আমার আবাস, সেখানে কিন্তু মানবীয় চিন্তা কর্ম ভাবনার কোনো রেশ মাত্র নাই। সেখানে হচ্ছে পরম দিব্য ধাম, পরম শান্তি আনন্দ ধাম। সেই শান্তি আনন্দের কথা পৃথিবীর মানুষ কল্পনায়ও আনতে পারবে না। এখন তাদের কাছে যখন এই কথা বলা হয় কেউ বিশ্বাস করে না, মানে না। বল উনি কে, উনি এরকম কথা বলছেন, উনি কে? তাদের ধারণা এরকম কথা বলতে পারে অমুকে 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 অমুকে। আমি তাদের কেউই নই, আমার কোনো উপাধি নেই, আমি কোনো দল মত পথের নই। আই এম ইটারনালি অ্যালোন, ওয়ান বাই মাই সেলফ। যার জন্যে আমার ভাবনা চিন্তা দুঃখ কষ্ট কিচ্ছু সত্যি নেই। তবে হ্যাঁ, মানুষের পাশে যখন থাকি মানুষের ভাবনাটা আমার মধ্যে রিফ্লেক্টেড হয়, মানুষের কর্মটা আমার মধ্যে রিফ্লেক্টেড হয়, সেইটাই সে দেখতে পায়। সে বলে কেন উনিও তো আমাদেরই মতো। সত্যিই তো, কিন্তু আমি কারো মতো নই, আমার মতো কেউ নয়। এইটি এত বড় সত্য যে এই সত্য প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু কেউ খেয়াল করে না, ভাবে না যে সেই যে চিন্তা করছে, কর্ম করছে, কথা বলছে, অপরের সঙ্গে ব্যবহার করছে, সেটা অপরের কাছে তার মতো গ্রাহ্য হবে কি না। সে কিন্তু অপরের কাছে আশা করছে তার মতো করে সবাই, কিন্তু সে কিন্তু অপরের মতো হতে চাইছে না।
কোথায় আমাদের ক্লাসিংটা হয় আমি বলছি, এ চাইছে বিকে যে বি এর মতো সব কিছু করবে, আবার বি চাইছে এর কাছে যে বির মতো এ হবে। কখনো সেটা সম্ভব হয় না। কাজেই দিন কয়েক পরে মানুষের মুখোশটা আস্তে আস্তে খুলে পড়ে। তাই দেখা যায় এত ধুমধাম করে সমাজে মানুষ বিয়ে দেয়, বিয়ে হয়, তারপরে দেখা যায় কিছুদিন পরে স্বামী স্ত্রীর মধ্যে আর পরিমাণা নাই। এবং বর্তমান সময় তো সত্যি কথা বলতে গেলে কি এর সংখ্যা এত বেশি যে উল্লেখ করাটা খুব কষ্টকর ব্যাপার। কারণ আমাকে তো এদের সঙ্গে অনেক সময় ডিল করতে হয়, কারণ নিজেদের ভুল শোধন না করে অন্যের ভুল শোধন করতে যারা চায় তারা শুধু ধর্মনেতা না, তারা রাজনীতির নেতাও। তারা নিজের ভুল শোধন করে না। আর যারা নিজের ভুল শোধন করে অন্যের ভুল দেখে না, তারা হলো সাধক। আর যাদের কাছে ভুলও নেই শুদ্ধও নেই, তারা মুক্ত পুরুষ। এখন সেই জাতীয় মুক্ত পুরুষ যারা অতীতকালে ঋষি রূপে ছিলেন, তারা কিন্তু এখন সত্যি সত্যি এই জগতে আসতে চায় না। ঋষিদের আবাসস্থল অনেক ঊর্ধ্বে। তারা কাকে জ্ঞানী বলেছে, কাকে অজ্ঞানী বলেছে, কাকে ভোগী বলেছে, কাকে ত্যাগী বলেছে, তার ছিটা ফোটা শাস্ত্রের মধ্যে আছে একটা একটু। আর মানুষ বানিয়ে বানিয়ে যা বলার বলছে, বাস পাড়া প্রতিবেশী তাই মনে করছে ঠিক, সেটা নিয়ে চলছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তার ফলে তাদের মধ্যে সে অশান্তির বীজ ছড়িয়ে পড়ছে। আর পরের ব্যাপার নিয়ে চিন্তা আলোচনা করতে গেলে মানুষ একটু পেটি প্লেজার পায়। এটা হচ্ছে মানুষের মধ্যে পশুবৃত্তির অন্যতম একটা লক্ষণ। অন্যের যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে থাকে, পরিবারে যদি অশান্তি হয়ে থাকে, তখন সেটা নিয়ে খুব আলোচনা করে নিজেদের মধ্যে খুব প্রীতি, বেশ মুখরোচক বলে তাদের মনে হয়। আর যদি কারো কোনো বেশ উন্নতি হয়, কোনো বেশ প্রোগ্রেস, কল্যাণ, মঙ্গল হয়, সেটাকে কিন্তু ভাবে জানি, ও তো ওই করে ওই করেছে, এত টাকা গতি করেছে, সে জানি আমরা। এই যে কত শুনতে হয় একে, আমি দেখো আমি তো বোকা, আমার কাছে তোমরা এগুলো বলে কী করবে, আমি তো তোমাদের সংসারে কিছুই জানি না। এ তো ছোটোবেলার থেকে সত্যিই জ্ঞানটা। কাপড় চোপড় তো জোর করে পরিয়ে দেওয়া হয়েছে, অনেক বয়স পর্যন্ত তো কাপড় চোপড় রেখে পড়াতেই পারিনি। কেন আমি তো সত্যিই জ্ঞানটা, সিনসিয়ারলি বলছি। আমার উপাধি গ্রহণ করতে সত্যি সত্যি আমার ভীষণ ভিতর থেকে সংকোচ হয়। আরেকটা বড় হয়, মানুষের লজ্জা আছে কিনা জানি না, আমার একটা লজ্জা আছে কি, আমি যা নই তা লোকের কাছে বলতে আমার লজ্জা হয়। আর আমি যা জানি না, পারি না, সেটা লোকের কাছে ভান করতে সত্যি আমার লজ্জা হয়। এই জন্য আমার লজ্জা। হোয়াট আই অ্যাম। আর কি না, মানুষকে মিথ্যা কথা বলে ভাওতা দেওয়া, কাউকে প্রবঞ্চনা করা, এইটা যে কী করে সম্ভব হয়, আমার কিন্তু এতগুলো শরীরের বয়স কেটে চলে গেছে, এখনও আমার মাথা খেলে না। কত বড় বোকা তাহলে ভেবে দেখো, আমার মাথায় কোনো কূটবুদ্ধি খেলে না। একে ওইরকমভাবে বলতে হবে, একে ওইরকমভাবে জব্দ করতে হবে, একে এরকমভাবে করতে হবে, ওর প্রতিশোধ নিতে হবে, এগুলো সত্যিই মিনিংলেস বলে মনে হয়। কিন্তু কি করব, শুনতে তো হয়। মানুষের থেকে যখন বাইরে একলা একলা ঘুরে বেড়াতাম, সেখানকার জগতে দেখেছি পশু পাখিরা কিন্তু এরকম নয়। কোনো হিংস্র জন্তু জানোয়ার কিন্তু আমাকে কোনোদিন অ্যাটাক করে না, কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু অ্যাটাক করতে ছাড়েনি। তারা একে অপদস্থ করার জন্যে, নানা মত পথের লোক একে পরীক্ষা করার জন্যে কম চেষ্টা করেনি। শরীরের মধ্যে তার চিহ্ন অনেক রেখে দিয়ে গেছে অনেকে, কিন্তু এ তো প্রতিবাদ করেনি। তার কারণ আমি প্রতিবাদ করার মতো কোনো ভাষা খুঁজে পাইনি, সেই জন্যে সাইলেন্সে ডুবে যেতাম। যখন এরকম অবস্থা হতো, সেইখানে তো আর কেউ আমাকে স্পর্শ করতে পারে না। আমার ইটার্নাল অ্যাবোর্ডটা হচ্ছে ইটার্নাল সাইলেন্স, হুইচ ইজ বিয়ন্ড দি কনসেপ্ট অফ ইন্টেলেক্ট অ্যান্ড মাইন্ড, অ্যান্ড দ্যাট ইজ দি অ্যাবোর্ড অফ ব্রহ্মণাত্মন। বই পড়ে ব্রহ্মণাত্মনের কথা যারা বলে, তাদের কাছে এই জিনিস কিন্তু বোধগম্য হবে না। মানুষের আসল স্বরূপ কিন্তু সাইলেন্ট। সেখানে আমি, তুমি, ইহা উহা এবং আর যা কিছু, কিচ্ছুরই কোনো প্রবেশাধিকার নেই। সেখান থেকে যে এই যে জগৎ নেমে এসেছে, কবে কখন কিভাবে সে নিজেই ভুলে গেছে। একে বিদেশিরা এসে যত প্রশ্ন করেছে, প্রশ্ন করে তারা সংক্ষেপে উত্তর চেয়েছে। তাহলে দেখো, আমার কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে এই যে পৃথিবীতে কে কোটি কোটি ডলারের মালিক তা নয়, কার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, কাগজের হাইলাইট পাচ্ছে, সেটা আমার কাছে কোনো ইম্পর্টেন্স নেই।
কে অবতার পুরুষে জন্মেছে, কে মহাপুরুষে জন্মেছে, কে কোথায় বরমাল্লা পেল, কে নোবেল প্রাইজ পেল, এগুলো না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সেই অখণ্ড ব্রহ্মসত্তার থেকে ব্রহ্ম স্বয়ং এই জীবলোকে জীব হয়ে নেমে এসেছে। কেন? হোয়াই? যার দৃষ্টিতে সবই ব্রহ্ম, কিন্তু সেই সব তো দেখতে পাচ্ছি মানুষের মতো কিলবিল কিলবিল করছে, আর মানুষের বৃত্তি নিয়ে নিজের বৃত্তি হারিয়ে বসে আছে। কত জটিল, কত কঠিন মন বুদ্ধি নিয়ে মানুষ প্রতিদিন চলছে। সেটার রেস যাচ্ছে কোথায়? টু দি সেন্টার, টু দি সুপ্রিম কজ, হুইচ ইজ দি কজ অফ অল আদার কজেস। সমস্ত কারণের যে কারণ, সে মহাকারণ, সেইখানে সব চলে যাচ্ছে, কিন্তু ফিরে আসছে আবার সেইখান থেকেই। কেননা সেখানে সেটা স্থিতি পাচ্ছে না, কারণ মানুষের মন ভীষণ দুর্বল, তার সেই সামর্থ্য যোগ্যতা নেই। এই দুর্বলতা এসছে কোত্থেকে? দুর্বলতা এসছে ভেদ দৃষ্টির থেকে, পরস্পরের থেকে নিজেকে ভেদ কল্পনা করা। সবাই মানুষ, একই পরিবারে যে 4 ভাই, 5 ভাই, 8 ভাই, কেউ কাউকে সহ্য করতে পারে না। তারপরে 4-5 ভাইয়ের বউরা আসলো, তখন আরও শান্তি লাগলো। 4 মেয়ে 4 জায়গায় বিয়ে হলো, তারা কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারে না। আমি কিন্তু স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলছি, আমার কোনো বানানো কথা নাই। আমি ঘুরে 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 যা দেখেছি তাই রাখছি সবার কাছে, ইন অর্ডার টু ড্র ইউর অ্যাটেনশন। সবার মন এইভাবে একটু ভাবতে যদি চেষ্টা করে, তাহলে কিন্তু সে নিজের ভিতরে অনেক বিরাট একটা জগৎ আবিষ্কার করতে পারে। মানুষের কাছে 2টি জগৎ, একটা হচ্ছে ঈশ্বরের সৃষ্ট জগৎ, যেটাতে আমরা সবাই বাস করি, আর একটা হচ্ছে নিজের মন গড়া জগৎ, যেখানে সে তার কল্পনার বাস করছে। সেই কল্পনা অনুযায়ী যা মেলে না, সেখানে তার শান্তি, আর মিললে পরে সে বেশ কিছুটা খুশি হলো। এই হলো তার মানুষের সুখ দুঃখের অন্যতম কতগুলি কারণ। যাই হোক, আমি সবার সামনে যতবারই এসেছি, আমার বক্তব্যটা ছিল প্রত্যেকের রিয়েল নেচারটা কি, আর্টিফিশিয়াল নেচার কিছু না। আমরা কত রকম জামা কাপড় প্রতিদিন পরি, এইটা নিয়ে আমরা কেউ আসিনি। এই জামা কাপড় পরেও আমরা কেউ যাব না, ওই শ্মশান ঘাটে সব অগ্নির দগ্ধ হয়ে যাবে, এই দেহটিও দগ্ধ হয়ে যাবে। কতবার, তার শেষ নাই। যতদিন পর্যন্ত না নিজের স্বস্থানে স্বদেশে ফিরে যেতে পারবো হেসে হেসে, কেঁদে কেঁদে না। হাসবো কেন? একদিন কত চালাকি না করেছি, লোককে কত ধোকাই না দিয়েছি, কতজনকে কত না বিব্রত করেছি, কিন্তু হেসে হেসে কেন না, সবটাই যে আমার কাছে ফিরে এসেছে। আই অ্যাম দি কজ অফ অল আদার কজেস, সমস্ত কারণের কারণ, কারণানাম কারণম। সুতরাং আমি এখন পূর্ণ, কেননা আমার কাছে আর দ্বিতীয় কেউ নাই। আমি কার্যের ঊর্ধ্বে চলে গেছি। কার্য কখনো কারণকে স্পর্শ করে না। আমরা কারণের সন্ধান করি না। বিজ্ঞানীরা প্রকৃতির কারণ সন্ধান করে, আত্মার কারণ সন্ধান করে না। যার জন্য এখানে বলা হয়েছিল যে প্রকৃতিবিদ্যা নিয়ে বর্তমানে সায়েন্টিস্টরা হিমশিম খাচ্ছে, তাও নাগাল পাচ্ছে না। কত কিছু আবিষ্কার করলো, কিন্তু কিনারা হতে পারছে না। এই প্রকৃতিবিদ্যা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? এক এক সময় যে তরঙ্গে সে শরীরটার উপরে পড়ে, সেই তরঙ্গের ছিটা ফোটাও তোমাদের উপর পড়লে তোমরা কিন্তু একেবারে স্ম্যাশড হয়ে যাবে। কিন্তু এ তো অত সহজে যাবে না, তাহলে আর আসলো কেন? দেখো, প্রত্যেকের বাড়িতে মা আছে, বাবা আছে। কারো বাড়িতে বাবা ভীষণ কড়া, মা ভীষণ কোমল। কারো বাড়িতে মা ভীষণ কড়া, বাবা কোমল। কারো বাড়িতে হয়তো বাবা মা দুইজনই কোমল, কিন্তু ভাই বোনরা ভীষণ কড়া। কারো বাড়িতে মা বাবা ভীষণ কড়া, ভাই বোনরা কোমল। এরকম প্রতি ঘরে ঘরে পরস্পরের সঙ্গে পরস্পরের ভেদ। কিন্তু কথা হচ্ছে এগুলো হয় কেন? কয়জন এই নিয়ে চিন্তা করে? সংসার যখন পাতে, তখন যে এরকম কিছু ঘটবে ভবিষ্যতে, কেউ কিন্তু চিন্তা করে না। একা থাকে, স্বপ্ন দেখে দোকলা হবার, দোকলাকে সংগ্রহ করে, হয় স্বেচ্ছা নয় সমাজের তাড়নায়। সমাজ তো এমনই একটা জায়গা, সবাইকে গোয়াল ঘরে বাঁধতে পারে, গোয়ালঘর খুলে দিতে পারে না। আর এমন নিয়ম সমাজের যুগে যুগে এর চিত্রের পাতায় পাতায় লেখা আছে যে কি অত্যাচার সমাজপতিদের, মোড়লদের, পণ্ডিতদের, পূজারীদের এবং রাজরাজাদের। কার উপরে? দুর্বলের উপরে। সবলের সঙ্গে হয়েছে লড়াই। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে কোমলে কোমল আর কঠোরে কঠোর, এই দুইয়ের মধ্যে কি করে মিলন হবে? পৃথিবীর মানুষ পারবে? কোনোদিন পারেনি, পারবে না। এক
সব কিছুর যিনি গোড়া, সব কিছুর মূলে যিনি, তিনি কিন্তু এইটি এসে সাময়িকভাবে বা কিছু কালের জন্য করে দিয়ে যান। কেননা সবাই সেটা চায় না। আজ পর্যন্ত যত অবতার এসেছেন সবাইকে সর্বসম্মতিভাবে সমাজ গ্রহণ করেনি, অনেক পরে তাদের গ্রহণ করেছে, বাধ্য হয়ে ঠেকে, এবং অনেক সময় অন্যের কাছে বাহাদুরি নেবার জন্যে। এমন অনেক ধর্মনেতার সঙ্গে এর পরিচয় হয়েছে যারা সত্যি সত্যি ধর্মের চর্চা করে না, অথচ লোকের কাছে তারা ধর্মনেতা হয়ে গেছে। দেখলাম আর মনকে বললাম, মন দেখে রাখ, তুই তো দেখতে এসেছিস, কেননা দেখাই তোর কাজ। যে বুকখানা অনন্ত অসীম, সেই বুকখানা পেতে দেওয়া হয়েছে কার কাছে? পরম শক্তি পরমানন্দময়ী মার কাছে। মা এর বক্ষে খেলা করে, মার খেলাই দেখে। এর কাছে ওই মন গড়া মা নয়, কল্পনার একটা নারী মূর্তি নয়, তবে কি ট্রান্সেন্ডেন্টাল পাওয়ার হুইচ ম্যানিফেস্ট অ্যাজ দি ইউনিভার্সাল পাওয়ার, অর্থাৎ সর্বাতীত শক্তি, যে কিনা বিশ্ব শক্তিরূপে আবির্ভূত হয়ে বিশ্বের সমস্ত ব্যষ্টিকে প্রসব করেন। তার মধ্যে মানবের মধ্যে মাতৃমূর্তি, পশুর মধ্যে পশুদের মা, পক্ষীদের মধ্যে পক্ষীর মা, ওই সরীসৃপের মধ্যে তাদের মা। এই সবটার সঙ্গে কিন্তু যুক্ত, শুনলে কিন্তু কার মাথায় ঢুকবে না। কিন্তু আমি একটু একটু করে সব সামনে রেখে দিয়ে যাব, আমি ফাঁকি দিয়ে যাব না, কারণ আমার তো কোনো মতলব নেই। আমি তো বিশ্ববিখ্যাত অমুকানন্দ অমুক হতে আসিনি, আমি লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য তৈরি করে কারো গুরু শাস্তে আসিনি। লিসেন টু মাই ওয়ার্ডস, আমি কোনো মতবাদ স্থাপন করতে আসিনি, বাট I have come to unfold the eternal truth, যা নিত্য শাশ্বত সত্য, যার অধিকার প্রত্যেকেরই আছে। কিন্তু ভুলে গেছে সবাই, নিজেকে কত হীন মনে করে, দুর্বল মনে করে এবং অসহায় মনে করে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে আসে আর যায়। ওয়াই? কেননা সবলের অত্যাচারে এবং যোগ্যতার অভাবে। যারা দুর্বলকে দুর্বল বলতে পারে তারা দুর্বলকে সবল করতে পারে না। যারা মানুষকে অত্যাচার করে তারা মানুষের কোনোদিন সেবা করতে পারে না। যারা মানুষকে গালাগালি করে, অভিশাপ দেয়, তারা মানুষকে কোনোদিন ভালোবাসতে পারে না। আমার কথাগুলি কিন্তু খুব নেকেট, কিন্তু এর একটা কথার জবাব দেওয়ার মানুষ পৃথিবীতে নাই। যদি জবাব দিতে হয়, এই এসে আবার পরবর্তীকালে জবাব দিয়ে যাবে। কেন? এর মূল রয়ে গেছে শুধু এক জায়গাতে, বহু জায়গায় এর মূল নেই। আমার কাছে মা আর উপরে আর কেউ নেই, কিন্তু সেই মা সম্বন্ধে ধারণা ঘুরে ঘুরে দেখেছি কত কল্পনা। কল্পনাটা মা নয়, একটা শক্তির কল্পনা করা, একটা মূর্তি দিয়ে অনন্ত অসীমকে বোঝানো যায় না। কিন্তু তবু যে মাতৃমূর্তি মানুষ পুজো করে, যার প্রতিষ্ঠা এখানে হয়েছে, সেই মায়ের কাছে বসে যদি ঘন্টার পর ঘন্টা সেই মায়ের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে কেউ, তাহলে নিশ্চয়ই তার সন্ধান, তার উত্তর সে পাবে। আমি মিথ্যা কথা বলে যাচ্ছি না, কেন আমি নিজে সেই সম্বন্ধে প্রথম প্রমাণ। আমি কারোর কাছে প্রমাণ পাইনি, সত্যের কাছে প্রমাণ পেয়েছি। মাই নিজের পরিচয় দিয়েছে, মার পরিচয় আর কেউ দিতে পারে না। কেন? মা তো সসীমা নয়, মা তো মন গড়া একটা কল্পনা নয়, নিজের পছন্দ মতো একজন নয়। অথচ এই মার আবির্ভাব জগতে অনেকের মধ্যেই হয়েছে, কয়জনে নিতে পেরেছে? মুখে শুনে বলে মা মা, অন্তরে তো সবারই সিনেমা। হ্যাঁ, ধরা তো পড়ে নিজের জীবন দিয়ে। তার উপরে তো বলতে গেলে খুব কঠিন হয়ে পড়বে। শিব তো নিরাকার, পরম ব্রহ্ম সনাতন, তাকে তো কেউ কল্পনাও করতে পারবে না, কিন্তু মার সম্বন্ধে কেউ কল্পনা করা যায়। তাকে কত রকম দেবদেবী রূপে ভাগ করা হয়েছে, অমুক দেবী হতে আরম্ভ করে একেবারে ঘেটু পর্যন্ত। কম না? গরিব মানুষদের মধ্যেও দেখো গিয়ে তাদের বিশ্বাসের মধ্যেও মায়ের একটা রূপ ঢুকে গেছে। যারা পাহাড় পর্বতের মধ্যে আছে, কোল ভিল, তাদের মধ্যে একটা কল্পনা ঢুকে বসে আছে। হয়তো তারাই বিশ্বাস করে সেটা নিয়েই তারা জীবনযাপন করে, কিন্তু এই বিশ্বাসকে অখণ্ডের দিকে নিয়ে যাওয়ার জন্য কেউ কোনোদিন সাহায্য তাদের করেনি। তারপর জন্মান্তর এক চক্রের থেকে আরেক চক্রে, এক গোষ্ঠীর থেকে আরেক গোষ্ঠীতে, সমাজের এক পরিবারের থেকে আরেক পরিবারে জন্মগ্রহণ করে 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 বিজ্ঞানের ভাষা যাকে
বিবর্তন বলে, সেই এভলিউশনের মাধ্যমে হয়তো এক ব্রাহ্মণের ঘরে জন্মলো, কিন্তু সেখানে দেখলো সে গরিব ব্রাহ্মণ, খেতে পায় না, সেখানে সে কী ধর্মচর্চা করবে? যার পয়সা নাই এই পৃথিবীতে তার কোনো স্থান নাই। আর সেই ভিখারি নাম্বার ওয়ান হচ্ছে, কারণ আমি পয়সা ছিও না, রোজগারও করি না, কারোর কাছ থেকে নিই না, আমার তো কোনো স্থান নেই, কারণ পৃথিবী যেখানে যাব সেখানে পয়সা। সেই জন্যে এই জামা কাপড় সমস্ত ছেড়ে ন্যাংটা হয়েছিল। কিন্তু ভালোবাসে এরকম কিছু লোকও পৃথিবীতে আছে যারা এই শরীরটাকে যত্ন করে রক্ষা করেছিল, জামা কাপড় পরিয়ে আপন করে গ্রহণ করেছিল। তাদেরই জন্যে আজকে তোমরা এই শরীরটা তোমাদের পাশে পাচ্ছ, জামা কাপড় পরা একটা ভদ্রলোক বেশে। কিন্তু আমার এগুলোর দিকে কিছু, আজকে আমি যদি ন্যাংটো এখানে আসি আমাকে তাড়িয়ে দেবে এখান থেকে সবাই। আমি কিন্তু ট্রুথ বলছি, নেকেড ট্রুথ, ইট ইজ নট আওয়ার ফ্যাশনেবল সিভিলাইজেশন। কেননা আমার কাছে এই সভ্যতা হচ্ছে রিকম্পেনসেটরি সিভিলাইজেশন, অর্থাৎ মানুষকে খালি ট্যাক্স দিতে 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 জীবন চলে যেতে হবে, সবার কাছে ট্যাক্স দিতে হবে, তার থাকছেটা কি কিছুই না। আর ঋণ করে যদি যায় সে ঋণ শোধ করতে তাকে বহুবার আসতে হবে। কেননা আমরা মার কাছ থেকে যা পেয়েছি মাকে কোনোদিন মানিনি, ঠাকুরের কাছ থেকে যা পেয়েছি কোনোদিন মানিনি। যদি কোনোদিন কেউ এক বিন্দু সুখ আরাম পেয়ে থাকে, তার পিছনে যে কতটা অবদান ঈশ্বরের, কতটা আশীর্বাদ, কতটা তার গ্রেস, কেউ কোনোদিন ভেবে চিনতে দেখেনি। কিন্তু চেয়েই যাচ্ছে, সে পেয়েও যাচ্ছে, কিন্তু যখন সেটি দিতে হবে, কি দিয়ে দেবে? কি আছে মানুষের? তার অর্থ, বিত্ত, তার প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই শরীর আর বিষয় আশা সম্পত্তি সবই তো তার দেওয়া দান। কিন্তু ঈশ্বরকে আমরা বুড়া আঙ্গুল দেখাই। কোথায় ঈশ্বর থাকলে পরে এই সমস্ত এই যে দেশে চলছে এই অরাজকতা, এগুলো হতো? এগুলো করছি আমরাই, টিপে মেরে দিলাম ঈশ্বরের গাড়ি। কেমন সুন্দর চালাক, কম শুনতে হয়নি এই কথাগুলো। আমরা দেখো বাবা, এগুলো আমি তোমাদের কিছু বুঝবো না, আমি তো জানি না কিছু সংসারে, আমি যা জানি সেটা তোমার দরকার নেই, তা আমি তোমাকে কি বলবো বলো? তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো, আয়নাতে নয়, মনের গভীরে, অন্তরের অন্তঃস্থলে, হোয়াট ইউ আর, হোয়াট ইউ ডু, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ স্পিক টু আদার্স, হোয়াট ইউ বিহেভ উইথ আদার্স। কতবার অভিমান দিয়ে বশত কত কিছু করেছ, কত রকম কটু কথা অপরকে শুনিয়েছ, কত বকুনি দিয়েছ, কিন্তু তোমাকে যদি কেউ সেরকম একবার বকুনি দিতে তাহলে তো একেবারে লেজে একেবারে জ্বলে যাবে। কিন্তু এই বিচার কে করে? প্রত্যেকটি মানুষের ভিতরে সৎ আছে, অসৎ আছে, এই সৎ অসৎ মিশ্রণ হচ্ছে এই সংসার। কিন্তু অসৎকে ছেড়ে সৎকে গ্রহণ করার নাম হচ্ছে ধর্মচর্চা, আর সৎকে ছেড়ে অসৎকে গ্রহণ করার নাম হচ্ছে সংসার যাপন করা, কর্ম। কর্মের দোহাই যারা দেয়, কিন্তু কর্ম তোমাকে কখনো মুক্তির পথ দেখাতে পারবে না। মুক্তির পথ দেখাতে হলে যে কর্ম, সেই কর্ম তোমাকে শিখতে হবে অনুভব সিদ্ধ পুরুষের কাছ থেকে, নিজের খেয়াল খুশি মতো নয়, সংসারে কারো কাছের থেকেও নয়। কেন? সংসারের মানুষ সেই কর্মের খবর জানে না। আমি দুই চারটে ঘটনা বলছি, শুধু এই বক্তব্যের সার বস্তুটা বুঝতে সুবিধা হবে বলে, কারণ আমার বক্তব্য সত্যি সত্যি গতানুগতিক ধর্মচর্চার সঙ্গে সবসময় খাপ খাচ্ছে না। কারণ হচ্ছে আমি ধার করে কিছু সংগ্রহ করিনি, অন্তরে গভীরতম প্রদেশ থেকে যা প্রকাশ হয়নি আমি সেটাকে গ্রহণ করতে পারিনি। যখন গভীরতম প্রদেশে খুঁজে দেখলাম যে এক অখণ্ড সত্যই শুধু সত্য, আর কিচ্ছু নেই, সেই সত্যই প্রকাশিয়ে পড়ছে আমার অন্তর এবং সমস্ত ইন্দ্রিয় প্রাণমন এবং সবার অন্তর ইন্দ্রিয় প্রাণমনের মধ্যে দিয়ে। আমি যে সূর্যকে দেখছি তোমরা সবাই সেই সূর্যকে দেখছ, কিন্তু সবার ধারণা কিন্তু একরকম নয়। এরকম পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এর যেমন ব্যষ্টি প্রকাশ আছে, সমষ্টি প্রকাশ আছে। আমরা ব্যষ্টি প্রকাশ সম্বন্ধে ধারণা রাখি না, সমষ্টি প্রকাশ কী করে বল। আবার এর সূক্ষ্মতম অংশ যেটা, তার খবরও রাখি না। কারণ ভূতের মধ্যে দুটা ভূত আছে, একটা সূক্ষ্ম একটা স্থূল। আমরা স্থূল ভূত নিয়ে কারবার করি, সূক্ষ্ম ভূতের কারবার জানি না। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে জীবন কে দিয়েছে? কে দিয়েছে তোমাদের এই জীবন? এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন দিয়ে সাজিয়ে মায়ের পেটে প্রথম দিন যখন কিনা জন্ম হলো, কি ছিল তার চেহারা, কি ছিল তার রূপ? তারপরে মার পেটে তাকে দিনের পর দিন লালন পালন করে একটা মনুষ্য রূপ, মূর্তির রূপ ধারণ কে করিয়ে দিল? মাও নিজেও তো সেটা, এই মানবের মাতা, সে নিজেও কিন্তু সেটা দেখতে পায়নি, অনুমান করেছে। তারপরে যথাকালে সে যখন ভূমিষ্ঠ হয়েছে, সে কন্যাই হোক আর পুত্রই হোক, হ্যাঁ, তখন তাকে সে জানতে পারলো যে আমার পুত্র সন্তান জন্মেছে, কন্যা সন্তান জন্মেছে, তাকে লালন পালন করা হয়েছে।
কিন্তু এটা তো সবার পরিচয় নয়। আসল যে সৌন্দর্য সেটা এই চোখ দেখতে পায় না। আমি কথাগুলো বলছি হয়তো অনেকেরই মনোপুত হবে না, কিন্তু আমার এগুলো কিন্তু বানানো কথাও না, ধার করা কথাও না, কারোর কাছ থেকে শেখা কথা নয়। কিন্তু এই কথার জবাব যদি কেউ দিতে না পারে তাহলে যেন এটার প্রতিবাদ না করে। গ্রহণ করা না করা তার ইচ্ছা, প্রতিবাদ করতে গেলে কিন্তু তাকে মুশকিলে পড়তে হবে। কেন? তাকে জবাব দিতে হবে, এর আগে কি আছে পরে কি আছে। আমরা অল্প বিদ্যা নিয়ে বহু রকম ভান করি, বিদ্যার চর্চাও করি না। বিদ্যার চর্চা করা সত্যি অভ্যাস সরে গেছে। এই যুগের মানুষ বিদ্যার চর্চা করে না, অবিদ্যার চর্চা করে। চরিত্রকে গ্রহণ করতে গেলে বিদ্যার দরকার। নিজের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সম্পূর্ণরূপে নির্মূল করতে হলে বিদ্যার দরকার, আর এগুলোকে পোষণ করার জন্য অবিদ্যার দরকার। আমার কথাটাকে মানিয়ে নেবে নিজের সঙ্গে অপরের সঙ্গে। আমরা নিজের দুর্ভোগ নিজেরা সৃষ্টি করি, ভোগ করে সেটাকে কাটাতে পারি না, সেই ভোগ অপরে ঘাড়ে দিতে চাই। কিন্তু যারা সতের আশ্রয় করে, বিদ্যার আশ্রয় নেয়, তারা অন্যের ভোগটা তো নেয়, নিজের ভোগ নিজেই নেয়, অন্যের ঘাড়ে দেয় না, বরঞ্চ অন্যের ভোগও নিয়ে যায়। জগতে এরকম অনেকেই আবির্ভূত হয়েছেন, তাদের জীবন রয়েছে, কিন্তু তাদের কিন্তু আমরা ওই একটু দূরের থেকে প্রণাম করি, স্যার বাস। কে? ও যীশুখ্রিস্ট, আচ্ছা ঠিক আছে। কে? ওই বুদ্ধ, আচ্ছা ঠিক আছে। ও কৃষ্ণ, ঠিক আছে। কিন্তু তাদের জীবনের মধ্যে তারা কি করে গেছিল, কি নিয়ে এসেছিল, কি করে গেছে, আর আমরা কি নিয়ে এসেছি, কি করে গেছি। মায়ের পেটে তো ছিল একটা লাম্প, একটা জেলি মতো, পিতার শুক্র আর মাতার ডিম্বকোষ, এই দিয়ে তো এই বডি তৈরি হয়েছে। কিন্তু এই বডিকে অ্যানালিসিস করবার ক্ষমতা কয়জনের আছে? চোখ বন্ধ করে নিজের দেহের ভিতরে কিছুই দেখতে পায় না মানুষ, কিন্তু নিজেরই তো জিনিস। আমার বলে বটে, আমারকে তো দেখতে পায় না। কথাগুলো আমি বলে যাচ্ছি কেননা এই কথাগুলোর সমস্ত উত্তর এর ভিতরে জমা আছে যুগ যুগান্তর ধরে। কাজেই যেই আমারকে, যেই আমিকে আমি জানি না, কেউ নিজেকে মনে করে আমি অমুকের কন্যা, অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের শাশুড়ি, অমুকের বোন, অমুকের অমুক অমুক। এগুলো সবগুলো কিন্তু কল্পনা। কল্পনাটা কারণ কি? ঘুমের মধ্যে এটা থাকে না। আর ঘুমের আরও উপরে হচ্ছে সমাধিস্তর, সেখানে কিন্তু ঘুমও থাকে না। ঘুম হয় মনের, আর সমাধি হয় বোধের মধ্যে স্থিতি, আর ঘুম হচ্ছে অজ্ঞানের মধ্যে স্থিতি। সমাধি হলো জ্ঞান স্বরূপের স্থিতি, আর অজ্ঞান স্বরূপের স্থিতি ঘুম। আর অজ্ঞানের মধ্যে খেলা হচ্ছে আমাদের জাগ্রত আর স্বপ্ন। কিন্তু এই জিনিস সত্যি সত্যি অনুভব করতে হলে আমাদের বিদ্যার সাহায্য নিতে হবে। এই বিদ্যার অধিকারী সংসারে যারা আসেন তারা চেষ্টা করেন সবাইকে দিতে, কিন্তু জীবিত অবস্থায় সবাইকে পারেন না। বহু দুঃখে আনন্দময়ী মা কম চেষ্টা করেননি। আশ্রম তিনি অনেকগুলো করেছিলেন, কি ছেলেদের কি মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু না পেরেছেন গৃহীদের তৈরি করতে, না পেরেছেন আশ্রমবাসীদের তৈরি করতে। তাদের মধ্যে ঈর্ষা, দেশ, মনোমালিন্য, পরশ্রী কাতরতা একেবারে শেষ দিন পর্যন্ত তার ছিল। সেই দুঃখে তিনি দেহ ছেড়ে চলে গেলেন, কেউ সেই খবর রাখে না। এ তখন ছিল যোশী দিতে। সেই মুহূর্তে দেহটা ছাড়লো, তখন বলে, দেখলে জগতের কত দুর্ভাগ্য। মা এসে চলে গেল, মুখেই বলল মা, মার যা দিতে এসেছিল কেউ তা গ্রহণ করলো না। আমার এই কথাটা শুনে সেই আশ্রমের কয়েকজন বলল, এটা কি বলছেন? আমি যে খবর পাবে শিগগিরই। পরের দিন টেলিগ্রাফ বেরোলো, রেডিওতে বললো, খবরের কাগজে বেরোলো। আপনি কি করে জানলেন? আমি বললাম, সেটা তোমার জানার দরকার নাই। কিন্তু তার ভক্ত তো ভারতবর্ষের সর্বপ্রান্তে আছে, কই কেউ তো মার কথা মেনে চলেনি। এ কিন্তু কিছুতেই স্বীকার করবে না, ভান করেছে সব, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা কিছু করা তা করেছে। কিন্তু যে জিনিস নিয়ে মা এসেছিলেন তার অধিকারী কেউ হয়নি। আমার কথার মধ্যে এক বিন্দু কিন্তু ভুল নাই, কেননা আমার কোনো মতলব নাই, দল নাই, মত নাই, স্বার্থ নাই। সেই জন্য আমি ভিখারি। সেগুলো থাকলে আজকে আমি রাজার রাজা হতে পারতাম, সারা পৃথিবীতে ডান্ডা করে হতে পারতাম, কিন্তু কোনোদিন করিনি, কোনোদিন করবো না। কেননা আই ডু নট রুল ওভার আদার্স। অপরের উপরে আমি আধিপত্য বিস্তার করি না, সেটা ঈশ্বর করেন। আমি নিজের প্রতি আধিপত্য বিস্তার করি, নিজেকে শাসন করি, যার ফলে আমার মন কখনো এদিকে ছোটে না, ওদিকে ছোটে না, ওদিকে ছোটে না, ওকে নিয়ে মাতামাতি করতে রাজি না। সবাইকে শুধু বলি, তুমি একটু শান্ত হও,
একটু স্থির হও, একটু নিজের দিকে তাকাও। অন্যের দিকে অনেক দেখেছ, অন্যের দিকে নিয়ে অনেক ভেবেছ, নিজেকে নিয়ে ভাবো নাই। ভাবতে গেলে দেখবে তলিয়ে যাবে, কিছু খুঁজে পাবে না। কেননা তোমার কিছু নেই। তোমার আসল স্বরূপ মহাশূন্যের ঊর্ধ্বে, তুমি মহাবোম স্বরূপ, শিব অক্ষে তব স্থান। ভুলে গেছো তুমি শিবের কোনো আকার নাই, কোনো বিকারও নেই। তো কাজেই এই যে কথাগুলি, এগুলো কিন্তু সুধর্মের কথা। ধর্মের উপরে আরেকটা ধর্ম আছে, যেই ধর্ম নিত্য অদ্বৈত, দ্বৈত নয়। খুশি মতো আমি সেখানে যা ইচ্ছে তাই চিন্তাও করতে পারবো না, কল্পনা করতে পারবো না, ভাবতে পারবো না। আর চিন্তা খুশি মতো যারা করবে তারা এই অবিদ্যার রাজ্যে যা খুশি তাই করতে পারবে। তারা দরকার হলে মন্দিরও স্থাপন করতে পারবে, মঠও স্থাপন করতে পারবে, তার দরকার হলে মসজিদও স্থাপন করতে পারবে, তার দরকার হলে গির্জা স্থাপন করতে পারবে, বহু তীর্থস্থান তৈরি করতে পারবে। কিন্তু এই সবই বাহ্য পড়ে থাকবে ইন্ডিয়ার রাজ্যে, তার উপরে যেতে পারবে না। তোমার আসল মঠ যেখানে, সেখানে কিন্তু এগুলো কিছু প্রবেশ করবে না। তোমার শান্তি যেখানে, সেখানে কিন্তু এখানকার কল্পনার দেবতারা কেউ বুঝতে পারবে না। সেখানে তুমি একা, অনন্য। তোমার ঘুমের মধ্যে তুমি একা থাকো, তাই তুমি শান্তি পাও, ভুলে যেও না। কিন্তু কোনোদিন ভেবে দেখোনি কেন ঘুমের মধ্যে শান্তিটা আসে? যদি ঘুম না হয়, চিন্তা থাকে, তাহলে পরে অশান্তি। পরদিন উঠে মাথা ঘুরছে, বুক ধরপড় করছে, প্রেশার বেড়ে গেছে, ডাক্তারের ওষুধ খেতে হচ্ছে। ভাই, দিস ইজ দি সায়েন্স অফ অল আদার সায়েন্সেস। আমি লেখাপড়া শিখিনি, বিদ্যা বুদ্ধি নেই, বই পড়া মুখস্থ বিদ্যা নেই। কিন্তু যে বিদ্যা আছে, এটা পড়া বিদ্যা। এটা একমাত্র অনুভব সিদ্ধ পুরুষের কাছে পাওয়া যায়, তার কৃপায়। তার সঙ্গ পাই দুর্লভ, তারপরে তার কৃপা পাতা আরো দুর্লভ। একে সহজে পেয়ে অনেকে মনে করেছে আমরা কেন সেবা করতে পারবো না। কিন্তু সেবা করতে কেউ কিছু শিখেনি। সারা জীবনে মনুষ্য সমাজকে সেবা করে আসছে, কারো সেবা গ্রহণ করেনি। কখনো যদি দু একজনকে সুযোগ দিয়েছে, অপরেরা ইচ্ছায় জ্বলে পড়ে মরেছে, অথচ তার কোনো যোগ্যতা নেই। একবারের খবর বলছি, কারো হাতে এই সেবার ভার পড়েছিল, শরীরটা অসুস্থ হয়ে পড়েছে, তবু কিন্তু সে অসুস্থতার মধ্যে কীভাবে সেবা করতে জানে না। ফলে একেবারে মৃত্যুর পূর্ব অবস্থায় এসেছে। এই কথা বলতে পারছে না, জিভ দিয়ে একটু জলের কথা বলছে। যেই অবস্থায় জল, সেই অবস্থায় কীভাবে জল দিতে হয় সেটা যারা জানে না, যদি চামিচে করে জল দেয় তো গলা আটকে মরে যাবে, তাই সে দিয়েছে। কিন্তু এই অনন্ত অসীমের অপার করুণা শরীরটাকে নিয়ে যায়নি। তারপরে তাকে বলা হলো, তোমরা সংসারী মানুষ, গর্ব করো যে তোমরা সেবা করার অধিকার পেয়েছ। কোনোদিন সেবা কাউকে না করে, কারো কাছে বিদ্যা শিক্ষা না করে, ট্রেনিং না নিয়ে অপরকে ট্রেনিং দিতে যাও। সেই জন্য তোমাদের কন্যারা পরের বাড়ি যখন বিবাহ হয়, সেইখানে অশান্তি ভোগ করে, কেননা কিছু শিখাতে পারোনি। সেই মা কোথায়, যে মা অন্য কন্যাকেও মা বানিয়ে দিয়ে যেতে পারে। কেননা আসল মা হচ্ছে বিদ্যা মা, আর অবিদ্যা মা হচ্ছে সংসারে ঘরে ঘরে। তারা নিজের স্বার্থ, নিজের দেহ, নিজের সুখ, নিজের আরাম, নিজের প্রিয় বস্তু, এই নিয়ে রাত দিন মাতামাতি করছে, অপরেরটা সহ্য করতে পারে না। তো তারপরে যখন বলা হলো, তুমি কোন সাহসে এই দেহের ভারটা নিয়েছিলে, কিছু না জেনে, এর কি সহ্য হয় না হয় কিছু শিখলে না, জানলে না, খুশি মতো তোমারটা তুমি এর উপরে অ্যাপ্লাই করলে, তার ফলে এই বিরুদ্ধ অবস্থার সৃষ্টি হয়ে আজকে দেহটা নাশ হয়ে গেলে তুমি দায়ী থাকতে, কিন্তু স্বীকার করতে না। সেই জন্যে আনন্দময়ী মাকে জোর করে যখন কেউ নিজের বাড়ি নিয়ে যেতে, হ্যাঁ যেতে পারে তোমার বাড়িতে, কিন্তু শরীরটা যদি কিছু হয় তাহলে তুমি দায়ী থাকবে। সেই জন্যে যারা তাকে নিয়ে যেতে, তারা কি করতেন, মার জন্য আলাদা একটা মহল তৈরি করতেন, না হলে দুখানা একখানা ঘর তৈরি করে সেইখানে মাকে নিয়ে যেতেন। কেন আনন্দময়ী মার খাবার তৈরি করতে বিশেষ লোককে 6 বছর সাধনা করতে হয়েছে? কেন? খবর রাখে তার ভক্তরা? তাকে মৌন থেকে, কেননা তার যদি কর্মের মধ্যে ত্রুটি হয় তাহলে শরীরটা নষ্ট হয়ে যায়। ওই শরীর তো লক্ষ লক্ষ কোটি কোটির মধ্যে একজনও আসে না। কজনে বোঝে সেই জিনিস? কত রকম ভাবে মার উপর তারা আবদার চালিয়েছে, কিন্তু ফলে কি হলো? একজনও তো সাকসেসফুল রিয়েলাইজার হতে পারলো না। সেই দুঃখ নিয়ে সে চলে গেল। অস্বীকার করবে কেউ? কিন্তু এর চিত্তের পাতায় পাতায় যুগ যুগান্তরের সব কাহিনী লেখা আছে। শাস্ত্রের পাতায় কি লেখা আছে আমি তার জানি না, কিন্তু এরই প্রতিধ্বনি সেখানে আছে। এর বেশি কিছু নেই, এর বেশি আমি বলবো না কিছু। দেখো কথাগুলো খুব মর্মান্তিক, বইয়ের পাতায় আছে কি নাই
তোমরা পড়ে দেখো রামকৃষ্ণের শরীরটি কিভাবে তৈরি হয়েছিল অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না। তার দেহের ভার নেবার জন্যে ওই সারদামা ছুটে এলেন জয়রামবাটির থেকে। তিনি থাকতেন নবতখানা ওই অতটুকু একটা ঘরে, তার সঙ্গে আরও 2 জন মহিলা, যোগিন মা, গোলাপ মা, তারা থাকতেন। একজনেরই পা মেলে শোবার জায়গা নেই, সেখানে 3 জন। তার মধ্যে আবার তার ঠাকুরের জন্যে ওই মাগুর মাছ, জিওল মাছ হাড়ির মধ্যে সাজানো। সে দক্ষিণেশ্বর মন্দিরের পূজা করে দক্ষিণা, তার মাসোয়ারা ছিল 2 টাকা। ডোন্ট ফরগেট, কল্পনা করতে পারবে না। সেই 2 টাকাও সব মাসে তাকে দেওয়া হতো না। তার কাছে লক্ষ লক্ষ লোক আসতো। আমি বেদনার ইতিহাস বলছি। তারা শুধু তাদের কামনা চা এই নিয়ে আসতো। শেষে বহু কষ্টে মার কাছে নিবেদন করেছিল, মাগো এত লোক আসে, তুই কয়েকটি শুদ্ধ সাত্বিক এই আধার পাঠিয়ে দিতে পারিস না? আর যে সহ্য করতে পারছি না, এরা এসে খালি এই দাও ওই দাও, আমার যে শরীর জ্বলে পড়ে যাচ্ছে, পারছি না। তখন গঙ্গা জল ছিটিয়ে পরিবেশটাকে আবার একটুখানি ঠিক করার জন্য চেষ্টা করা হতো। তাতে তো হতো না। তার ফলে কয়েকটা ছেলে এলো, তাদের প্রতি ঈর্ষা সব গৃহীদের। কেননা ছেলেরা বেশি সময় ঠাকুরের কাছে থাকতে পারে। আমি ইতিহাস বলে যাচ্ছি, সত্যের ঘটনা। যোগ্যতা যাদের নাই তাদের দাবি আছে, আর যাদের যোগ্যতা আছে তাদের দাবি নাই। সেই ছেলেগুলি শেষ পর্যন্ত তার সেবা তারাই করেছে। কেন করেছে? যোগ্যতা ছিল। তারা সবাইকে তখন তার কাছে ঘেঁষতে দেয়নি, তার জন্য তারা আনপপুলার হয়ে গেল। সবই ওই পাগলা বামনটা জানতো। তিনি দেখলেন এই ছেলেদের মধ্যে মতবিরোধ। তিনি যা দিতে এসেছেন সে তো কেউ রাখতে পারবে না। গিরিদের তো সে যোগ্যতাই নাই, হৃদয়ে এক বিন্দু স্থান নাই। মনে কোণে মনে বলেছেন ঠিকই, কথাগুলো এখন সবাই উচ্চারণ করে, সত্যি সত্যি পালন করে। কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেছে, কয়জনে মানে? তার আসল অর্থ কি? তাহলে এখনকার সাধু সন্ন্যাসীদের মধ্যে অত লক্ষ লক্ষ নারী শিষ্যা আর কোটি কোটি টাকা ব্যাংকে থাকে না। খুব মুখটা খারাপ, আমি সেটা বলেই যাচ্ছি। এর জন্যে এ শাস্তিও নিয়ে গেছে জগতে বহুবার, এসে আরও শাস্তি নিয়ে যাবে। কেননা সেটাই এর প্রাপ্য। এ কাউকে অভিশাপও দেবে না, আর কারো দুঃখ কষ্ট অশান্তির জন্যে কাউকে গালাগালিও দেবে না। শুধু সত্যের ধারাটাকে রেখে দেয়। লোকে শাস্ত্রে পড়ে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, অর্থটা কি বোঝে? আরেকটা শ্রীকৃষ্ণ ওইরকম আসবে, ওইরকম চক্র ঘুরাবে, আর সমস্ত অসুরগুলোকে, পলিটিক্যাল লিডার্সগুলোকে মেরে শেষ করবে, আমরা মজা লুটবো। ইজ ইট দি ফ্যাক্ট? কই এত সমস্ত বিপ্লবী ছেলে মেয়েরা যারা ব্রিটিশ শাসনকে এই দেশ থেকে তাড়াবার জন্য প্রাণ দিয়ে গেল, তাদের অত্যাচার করলে এই দেশেরই পুলিশ আর পাড়া প্রতিবেশী, আর এখন তার মজা লুটছে তারা। এ ভুলে যাবে না? যদিও এরও ফাঁসি হওয়ার কথা, কিন্তু হয়নি। কারণ এ তখন দেখলো, চিন্তা করে যে ওই পথে আসল স্বাধীনতা আসবে না। আসল স্বাধীনতা আসবে অন্তরাত্মার সত্যানুভূতির মাধ্যমে, যেখানে দেশ থাকবে না, হিংসা থাকবে না, ঘৃণা থাকবে না। আর একটা রাজনীতি দল আছে, দেশ হিংসা ঘৃণা ছাড়া তাদের কি অধিকার আছে দেশে? তারা দেশকে সেবা না করে দেশের শাসক হতে চাইছে। এই স্পিরিটে জেগেছিল। এ রিভলভার নিয়ে ঘুরেছে, কিন্তু রিভলভার নিজের মধ্যেই নিজেকে চালিয়েছে। খবর কেন? নিজের অহংকারকে, নিজের অজ্ঞানকে বুলেট দিয়ে মেরেছে। কাজেই মানুষকে যে ভালোবাসে নেই, মানুষের উপর আধিপত্য করা তার কোনো অধিকার নেই, কিন্তু বর্তমানে তাই হয়ে চলছে। যাকে সেই যে দক্ষিণেশ্বরের ওই সহজ সরল মূর্খ বামনটা, তার ভার নিল তো ঠিকই, কে না ওই গ্রামের অশিক্ষিত আরেকটি মেয়ে, সহজ সরল খেটে খুঁটে খাওয়া মানুষ, যে জগৎ মাতা রূপে এখন আরাধিতা পূজা হচ্ছে দেশ বিদেশে। তার কোনো বিদ্যা বুদ্ধি কিছু ছিল না, তার স্বামীরও ছিল না, তারও ছিল। দুইটি একেবারে মূর্খ না। এবার তো তার চেয়ে তো বড় মূর্খ।
কেন? আমি পুজো অর্চনাও জানি না, সত্যি কথা বলছি গো সবার সামনে, পুজো অর্চনা জানি না। কিন্তু ঠাকুরের কি, তোমরা যাকে ঠাকুর বলো সে কিন্তু তার জন্য আমার উপর অসন্তুষ্ট নয়। আমি পূজা না করলেও আমার সামনে এসে দাঁড়ায়, আমি কি করবো বলো? আমার কাছে জগৎটা অসত্য, কিন্তু আমার স্বানুভব সিদ্ধ ঠাকুর নিত্য সিদ্ধ, নিত্য পূর্ণ, নিত্য অখণ্ড, অনন্য, অদ্বয়, অব্যয়, অমৃতময়, সচ্চিদ আনন্দ ঘন, যার সংস্পর্শে জীব হয়ে যায় শিব, অজ্ঞান হয়ে যায় প্রজ্ঞান, আর হিংসা হয়ে যায় প্রেম, ঘৃণা হয়ে যায় প্রেম, মানুষের ভোগ হয়ে যায় ভক্তি। কই সেই খবর তো কেউ দিচ্ছে না মানুষের কাছে পৌঁছে। সেই শারদা মা অত কষ্ট করে, গ্রামের মানুষ, তার লজ্জা আছে, নবদখানা ঘরটুকে থাকতো, সেখানে কোনো এখনকার মতো আমাদের পায়খানা বাথরুমের কোনো ব্যবস্থা সেখানে ছিল না। রাত্রি 3টার সময় উঠে তাকে জঙ্গলে যেতে হতো। ট্রাই টু ইম্যাজিন, কেন দিন হলে যেতে পারবে না মানুষ। আর যখনই সেই তার স্বামীর ঘরের থেকে আসতো কিসের জন্যে, যখন এই ছেলেরা এসে উপস্থিত হয়েছে একে একে তাদের জন্যে, এমন হতো রানী রাসমণির কর্মচারীরা তাকে জব্দ করার জন্যে মন্দিরের প্রসাদটা তার কাছে পাঠাবার কথা ছিল, সেই প্রসাদটিও তার কাছে পাঠানো হতো না। 2 টাকা তার যে মাসোয়ারা তাও তাকে দেওয়া হতো না। কিন্তু সে কোনদিন নালিশ করেনি, উপরন্তু কর্মচারী নালিশ করেছে তার বিরুদ্ধে, এই পূজারী পূজা করতে জানে না, এই অনাচার করছে, আমাদের অকল্যাণ হবে, হেন হবে, তা হবে। কম নালিশ করা হয়নি, তাকে সরাবার জন্য খুব নালিশ করা হয়েছে, খুব চেষ্টা করা হয়েছিল। কিন্তু রানী রাসমণি আর একটি বিদ্যামূর্তি, তিনি নিজে সেটা তদারক করে দেখে বললেন, সাবধান, এ ব্যাপারে যদি কেউ কোনো রকম করছে তাকে আমি ছেড়ে দেবো না, এ কি করতে হবে না হবে সেটা আমি ভেবে দেবো, তোমরা নও। তারা সুবিধা করতে পারেনি। যাই হোক, আমি সেবার প্রশ্নে কথাটা একটুখানি ছুঁয়ে যাচ্ছি, যদিও অতীতের ইতিহাস। অনেকেই দাবি করে, অনেক নিজেদের মধ্যে বলাবলি করে অনেক, কেন আমরা অধিকার পাবো না। সে প্রমাণ তো তারা দিতে পারেনি, যোগ্যতার প্রমাণ। সত্য কথা বলবার মতো সাহস তাদের হয়নি, মুখ ফুটে বলতে পারেনি, কি করবো বলো। তো যাই হোক, শারদা মার তাকে, যাই হোক, তার জন্যে, তার অসুস্থ শরীরকে সেবা করার জন্যে যখন কবিরাজ যা বলেছে ডাক্তার সেইভাবে সে সেবা করেছে। মাগুর মাছের ঝোল, তার তখনকার দিনের আমাশার চিকিৎসা ছিল গুগলি ঝোল, থানকুনি পাতা দিয়ে, তাই তাকে খাওয়া। নিজে মাছ মাংস খেত না কিন্তু সারদা, কিন্তু তাজা গুগলিগুলোকে মেরে সেই কল্পনায় আনা যায় না। যাই হোক, নিজে তাকে কাছে বসে পরিবেশন করে খাওয়া। একদিন এক গৃহভক্ত এসে বলল, মা গো, আমি আজকে ঠাকুরকে একটুখানি খাওয়াবো, তুমি আমাকে দাও, আমি ঠাকুরকে সেবা করবো। তো মা বলে ডেকেছে, ওই যে তুই দিবি, তুই তো জানিস না। না, আমি পারবো, আমি সংসারে সবাইকে করি। ঠিক আছে, ঠাকুরকে নিয়ে থালাটা যেইভাবে দিতে হয় সেইভাবে দেয়নি, থালাটা কীভাবে দিতে হয় সেখানেই জানে না। ঘরে ঘরে সমস্ত মায়েরা রয়েছে, কিন্তু অবিদ্যা মায়া, তারা জানে না কিভাবে সেবা করতে হয়, পরিবেশন করতে হয় কিভাবে, তারা জানে না। আমার অনেক আঘাত আমি পেয়েছি অনেকে বাড়িতে গিয়ে, শুধু উল্লেখ করেছিলাম বলে আমি ভিতরে রেখেছি, প্রতিবাদ করে দিয়ে তারা পোস্ট করেছে, কিন্তু তারা সবই জানে। উল্টা পাল্টা পরিবেশ করলে তো হয় না, দিতে হবে, দিচ্ছে এই আর কি। তো থালাটা যেইভাবে রেখেছে, ঠাস করে একটা আওয়াজ হলো, গুড়ি এমনভাবে দিয়েছে যে সামনে যেখানটায় মেখে খাবে সেখানটাই ভাত মাখবে, কোথায় ওইখানে মেখে ওইভাবে খাবে। আমি কিন্তু প্র্যাকটিক্যাল সায়েন্সের একটুখানি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আমার ইটারনাল এক্সপিরিয়েন্সের কথা, যদিও কেউ বিশ্বাস করবে না, মানবে না, কিচ্ছু এসে যায় না। তো ওইটা দেখেই তার এ কী হলো। একটু পরে শারদা মা আসলো, তুমি এ কী করলে গো, তুমি আমার ভালোই করেছ, আমার চলে যাবার সময় হয়েছে, তারই এই লক্ষণ প্রকাশ পেল, তুমি নিজে না দিয়ে অন্য, হ্যাঁ মা বলে আমাকে ডাকলো, আমি কি করব, ভালোই করেছো, থাকো, তুমি সন্তান চেয়েছিলে, বলেছিলাম লক্ষ লক্ষ সন্তান হবে, সন্তানদের পালন করো, তুমি আমার যাওয়ার সময় হয়ে গেল। ওই পরিবেশনটি হচ্ছে তার কাল। খুব তো কথামৃত পাঠ করে, খুব তো লোকে শারদামার জীবনী পাঠ করে, ডু দে রিয়েলি রিয়েলাইজ? এবার আমার কথা কিন্তু সাংঘাতিক করা, কেননা
যার সমস্ত পুড়ে গেছে আগুনে, জ্ঞানাগ্নিতে, তার আর আছেটা কি? কাজে জ্ঞানাগ্নি দগ্ধ, সমস্ত কর্ম ভস্যে সাৎ হয়ে গেছে। অজ্ঞানের সমস্ত মোহ, লোভ মোহ, মদমাৎসর্য, কাম ক্রোধ সব। তবে হ্যাঁ, এই ক্ষণে ক্ষণে সাইলেন্সে চলে যায়, কেননা এই জগতে শব্দ অরণ্য, চিত্ত ভ্রমের কারণ, এখান থেকে চলে যায় মনটা। সেই জন্যে ঘন ঘন এখন খুব কমই হয়, সমাধির মধ্যেই কাটিয়েছে বেশিরভাগ। যাই হোক, এই খবরটা কয়জনে চিন্তা করে? রামকৃষ্ণের ভক্ত তো ঘরে ঘরে। আমার কথার জবাব দিতে পারবে? ঠিক এরকম প্রতিটি মহাপুরুষের জীবনে তার ভক্তরাই তাদের অকাল প্রয়াণের কারণ, কিন্তু ভক্তরা অন্যরকম প্রচার করে। সেই বিজয়কৃষ্ণ গোস্বামী, তার জীবন, লোকনাথ ব্রহ্মচারী জীবন, কাঠিয়া বাবার জীবন, তুলঙ্গ স্বামীর জীবন, এইরকম জীবন একটা জগতে দুর্লভ। কিন্তু এখানে জগৎ থেকে সরিয়ে দেওয়ার লোকের কিন্তু অভাব হয়নি কোনোদিন। তাহলে তাদের ওরকমভাবে আধমন চুনের জল খাওয়ায় তুলঙ্গ স্বামীকে। আর সেই মহাশিব তিনি নির্বিবাদে খেয়ে নিলেন আধমন চুলের জল, একটু পরে পেচ্ছাপ করে সবগুলো বের করে। যিনি দিয়েছিলেন ভয়েতে তিনি সেই যে পালিয়ে গেলেন, আর কোনোদিন তুলঙ্গ স্বামীর সামনে আসেননি। তার হলোটা কি পরে কেউ তার খবর রাখে না। আর বিজয়কৃষ্ণ গোস্বামীকে ভক্ত সেজে সন্দেশের মধ্যে বিষ খাওয়াইয়ে তাকে মারা হলো। কটকের পুলিশ ইন্সপেক্টর আইজি এসে বলল, ঠাকুর তুমি নামটা বলো, আমি তোমার নাম বলবো না। বের করতে পারলেন না তার কাছ থেকে। পরে অবশ্য জানাজানি হয়েছিল, কিন্তু গোস্বামী বাবার কাছ থেকে আদায় করতে পারেননি তার নামটি। আচ্ছা, কাঠিয়া বাবা, তার কাছে 30 বছর যে ভক্ত তার সেবায় ছিল, সেই 30 বছরের ভক্ত তাকে 3বার বিষ দিয়েছে গরিব দাস। শেষবারের বিষে ডাক্তার বলল, এবার আপনাকে বাজাতে পারবো না, আপনার কোমরের যে কাঠের বেড়িটা আছে এটা কেটে ফেলে দিতে হবে। কয়, এটা কেন কাটবে? এটা তো আমার সাধনার অঙ্গ পাঠ। তিনি শুতেন না, কারণ এতখানি মোটা কাঠের বেড়ি নিয়ে তৃতীয় শোবেন কী করে? তো যখন কখনো বিশ্রাম নেওয়ার প্রয়োজন হতো, বালির মধ্যে একটুখানি গর্ত করে ওই বেড়িটা ওইখানে একটু লাগিয়ে একটুখানি বালুর মধ্যে হাত রেখে ওই একটু বিশ্রাম করতেন। তো যিনি দিয়েছিলেন সে গরিব দাস লোভে পড়ে দিয়েছিলেন যে এই ঠাকুরকে এত সব রাজরানীরা আসেন, তারা সোনা দানা এত দামি দামি শাল দিয়ে যায়, এর একটাও আমাদের হাতে তুলে দেন না। তিনি করেন কি? সব বেঁধে 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 রেখে দেন, কাউকে দেন না। যোগ্য হলে তো দেবে। তো তাদের ধারণা সোনাগুলো সব ওই বেল্টের মধ্যে আছে কাঠে, তাই তাকে মেরে ফেলতে পারলে সেই হচ্ছে পরম সেবক। আমি বেদনার ইতিহাস বলছি, লাক্সারিয়াস হিস্ট্রি নয়। তো সেই যাত্রাও টিকে গেলেন। তখন সন্ত দাস বাবাজি আরও সবাই এসে বলল যে, বাবা আমরা তোমার এখানে আর তাহলে থাকবো না, তুমি গরিবদাসকে নিয়ে থাকো, আর যদি আমাদের রাখতো তাহলে গরিবদাসকে তুমি ছেড়ে দাও। তখন ডাকলেন, গরিবদাস আয় দেখ এরা কি শোন বলে, শোন, তুই যদি থাকিস তাহলে এরা আমার কাছ থেকে সরে চলে যাবে, আমি কাদের নিয়ে থাকবো রে? আর যদি এরা থাকে তাহলে তুই থাকতে পারবি না, তুই কি করবি? ওই কঠোর মানুষটি হৃদয় তার কতখানি কোমল, কয়জনে তার টের পেয়েছিল? তাকে রাগ করে গালাগালি দিয়ে তাকে তাড়ায়নি। কেমন সুন্দর। এদিকে কিন্তু এরা সহ্য করতে পারছে না, 3বার গরিবদাস মারবার চেষ্টা করেছে। সেই আবার তার গুরু। কাঠিয়া বাবার কথা শুনে গরিবদাস প্রণাম করে বলে, আমি চলে যাচ্ছি, আমি অযোগ্য, আমি বুঝতে পেরেছি আমার অপরাধ কোথায়, আমি আমার অপরাধে প্রায়শ্চিত্ত করতে চলে যাচ্ছি। তাই যা, তাই চেষ্টা কর, আর কিছু। তারই শিষ্য সন্ত দাস বাবাজি, তারা কিশোর, সিলেটের লোক, হাইকোর্টের অ্যাডভোকেট, সব ছেড়ে ছেড়ে। আর এই যুগের মানুষ আরও 100 বছর হলেও গদি আটকে রাখতে চায় সংসারে। ত্যাগ নাই, বিবেক নাই, বৈরাগ্য নাই, ভোগ কত ভোগ করবে? আর যেই যৌবন চলে গেলে এই মুখের দিকে কেউ তাকিয়েও দেখবে না, জরাজীর্ণ চেহারার দিকে কেউ তাকিয়ে দেখবে না, নিজের মনও নিজের দেহকে তখন ভালোবাসবে না, সাজবার গুজবার প্রশ্নই ওঠে না। একদিন এর কাছে একটা মেয়ে এসেছিল, একটা খুব সেজে গুজে লিপস্টিক টিপস্টিক মেয়েকে একেবারে, সে অনেক কিছু সেজে গুজে এসে, তোমার নাম কি গো? ও
তোমার নামের অর্থটা কি? কেন বলছেন? তোমার নামের অর্থটা কি বলো না। আপনি বলে দিন। আমি বলবো কেন? তুমি নাম ভাঙিয়ে চলছো, যেই নামটা তোমার সবাই ডাকে, তোমার নামের অর্থটা কি? আর এরকম একটা অর্বাচীন কুৎসিত চেহারা, যার কোনো লালিমা নাই, সৌন্দর্য নাই, আকর্ষণ নাই, যোগ্যতা নাই, কোনো গুণপনা নাই, তাকে ভোলাবার জন্য তুমি এতখানি সেজে এলে এর কাছে? একবার লজ্জা করলো না? হ্যাঁ, তুমি সারা পেটকে খালি রেখে, পিঠকে খালি রেখে কি পোশাকখানা পরেছ? কাকে বলতে এসছো? তুমি রাস্তা দিয়ে যাও, যা কিছু করো করো, এইখানে এর কাছে তুমি এই বেশি কেন এলে? এর কাছে কি পাবে? একটা শব্দ পাবে, হয়তো যদি তোমার কানের মধ্যে দিয়ে প্রবেশ করে চিত্ত তোমার জ্বলে উঠবে, শুধু একটি মিঠা গুলি, মাগো এ কি বিষ ধারণ করেছিস তুই? মাতৃরূপে জন্মগ্রহণ করে জগৎকে ভুলাতে এসেছিস? তাহলে তুই মা হলি কি করে? ওই যে মাথা নিচু করে রইল, আশেপাশে যারা বসেছিল সবার চিত্ত তখন সাংঘাতিক আলোড়ন হচ্ছে। একটু পরে যে কোনোদিন কারোর কাছে প্রণাম করেনি, একটা প্রণাম করে যখন যাচ্ছে, শুধু একটা ফুল হাতে দিয়ে বলল, যা শুনলে সেটি রাত্রিভর যে ভেবো, আর কাল থেকে যদি তার একটুকু তোমার মনে লেগে থাকে, সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করে যাও। পরবর্তীকালে ওই সাজাগোজা মেয়েটি সব ছেড়ে, তার সোনা দানা গয়না শাড়ি, তার লোক ভুলানো সাজসজ্জা সব ছেড়ে কৃচ্ছ সাধন আরম্ভ করলো, এবং পরবর্তীকালে সে চলে গিয়ে একজন মহাপুরুষের কাছে দীক্ষা নিয়ে তার আশ্রমে দিয়ে সারা জীবন কাটিয়ে দিয়ে গেল। একদম কৃচ্ছ সাধন। মাত্র 2খানা সাধারণ শাড়ি পরত, 2টা সেমিজ, একটা ব্লাউজ, 2টা ব্লাউজ। কোনো গরম কাপড় চোপড় কোনো দিন সে পরতো না, আর গয়নার তো প্রশ্নই ওঠে না। আর একবার খেত, তাও মাটির হাঁড়িতে একটুখানি অন্ন, একটা কি 2টো সবজি দিয়ে ফুটিয়ে নিয়ে খেত। সে সবাইকে শুধু বলতো যে দেখো অনেক পাপ করেছি, আমাকে একটু তোমরা আশীর্বাদ করো যাতে পাপ মুক্ত হওয়ার জন্যে চেষ্টাটা ঠিক রাখতে পারি। যারা জেনেছিল তারা এসে বলল যে আপনি এটি কি করেছেন? কেন অমুকের না এই অবস্থা? আপনি হতে পারে। আমি তাকে গালাগালিও দিইনি, আমি তাকে মানে কোনো হিংটিং চট মন্ত্র শেখাইনি। এর মা বলি হচ্ছে এর স্বভাব, মা ছাড়াই নাই, এছাড়া মা নাই। কাজী এর কাছে মায়ের যে অর্থ পৃথিবীর মানুষ কতটুকু বোঝে আমি জানি না, কিন্তু আমার কাছে সমস্ত পৃথিবী একদিকে আর মা একদিকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই স্ট্যান্ড পয়েন্ট। আমার বক্তব্যের সার কোথায় ভেবার চেষ্টা করো। আমি তোমাদের কাছে ফাঁকি দিতে আসিনি, সাধু সেজে আসিনি। অন্তরে গভীরতম প্রদেশে তোমাদের যে সত্তাটি, তাকে তোমরা আবৃত করে রাখছ কামনা বাসনা স্বাদ আহ্লাদ দিয়ে। একটু সরে গেলেই সে যে আসল রূপটি ফুটে উঠবে, কি তোমার অমৃত স্বরূপ। তুমি ভোগ করতেও আসনি, আর কাউকে শাস্তি দিতেও আসনি। তোমার জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার হারানো সেই ধ্রুবা স্মৃতি, তুমি যে সেই সচ্চিদ আনন্দ স্বরূপ, অমৃত স্বরূপ, দিব্য পরমানন্দ শান্তি স্বরূপ, সেইটি ভুলে গেছো সেইটি অনুভব করার জন্য। কোথায় থাকবে এই জীবনে তোমার এই দেহ, এই প্রাণ, এই মন, এই বাড়ি, এই গাড়ি, এই শাড়ি, এই চুড়ি? কোথাও নিয়ে যেতে পারবে না গো মা। আর বাবাদেরও সেই কথাই বলছি, তোমরা বাবা সেজেছ, আসল বাবাকে কিন্তু জানো না। তোমাদের আসল স্বরূপ সেই সত্য শিবম সুন্দরম, শিবম সুন্দরম শান্তম অদ্বৈতম। কিন্তু সেটা ভুলে গিয়ে কি নিয়ে তোমরা দিন কাটাচ্ছ? আমার বক্তব্যের সার রয়ে গেছে এই মন্দিরে। সেই বললাম যে যার এই দেহ, সেই কিন্তু এই কাণ্ড করেছে এর সঙ্গে লীলা করার জন্যে। সারা দিন কেঁদেছে, তোমরা কেউ লক্ষ্য করলে না। মায়ের 2 চোখ বেয়ে জল পড়েছে। এই কথা আমি পরশুদিন এসে বলে গেছি, শোনোনি তোমরা। এর সঙ্গে প্রেমের খেলা। এই প্রেম কিন্তু জাগতিক প্রেম নয়, লৌকিক প্রেম নয়। এই প্রেম হচ্ছে অদ্বৈত বোধের, নিত্য অদ্বৈত বোধের। কি ঘোড়ার ডিমা মানুষ বোঝে জানি না, শাস্ত্র পড়ে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, অল আর মিনিংলেস টক্স। এদিকে দিব্যতার শখের সংসার আর নিজের জীবন চলছে কল্পনার বিলাস। সেই জন্যে এ লেখাপড়া শিখতে রাজি হয়নি যে না, ওই এঁঠোটা আমি খাবো না। যদি ভিতরে প্রকাশ হয় ভালো, তাহলে আরও ভালো।
কেন আমি যা ছিলাম তাই থাকবো? আমার তো রূপান্তর নেই, আমার তো কোনো বিকার হবার কথা না। আমি সাধু সাজবো কেন? যার জন্য সাধু সমাজ বারবার বলছে তুমি সন্ন্যাস নিচ্ছ না কেন? আমি কিসের সন্ন্যাসের অর্থ কি? তোমাদের ওই লোক দেখানো, গেরুয়া পড়া আর উমকানন্দ নাম নিয়ে লোককে ভাওতা দেওয়া। সন্ন্যাস শব্দের অর্থ অদ্বৈতবোধে বাস করা। হয়েছে? সব কিছুর মধ্যে নিজেকে আবিষ্কার করতে পেরেছ, নিজেকে দর্শন করতে পেরেছ, সবাই যে আপন তোমারই আত্মা পেরেছে জানতে। তাহলে ওই গেরুয়া পড়ে কি ফায়দা হবে? ও তো যাত্রার দলে গেরুয়া পড়া সাধু সন্ন্যাসী সাজে, বেশ 3 ঘন্টা কেমন সুন্দর অ্যাক্টিং করে গেল, গিন্নমে যে ফুসফুস করে বিড়ি ফুকছে, শিখির একটা ডবল ডিমের অমলেট করে গলা শুকিয়ে আসছে। আজকাল তো অনেক বড় বড় সাধু সন্ন্যাসী তারা ডবল ডিমের অমলেট তো খাই, আর চিকেন সেটা কথাই নাই। আবার কত রকম চিকেন, মুরগা মুসলাম না হলে তাদের চলেই না রাত্রির খাবার। ভালো, আমি দোষ দিচ্ছি না, সব যা ইচ্ছা হয় তাদের খাবি। এর ভাগে জোটে নাই, এর কোনো দিন সেই রুচি আসে নেই, কী করে যাবে? হ্যাঁ, আমি কি করবো বলো? তো কাজেই মূল কথাটা সবার সামনে আমি এক এক দিন যেইভাবে আসছেন সেভাবে বলে যাচ্ছেন, কি বলা হবে আমি কিচ্ছু জানি না। এর ভিতরে বসে যিনি নিত্যকালের প্রকাশক তিনি প্রকাশ করে যাচ্ছেন কি সেই কথা, যেই কথা অর্থ হচ্ছে কথা কয়ে থাক। কেন? কতে কালী, কতে কৃষ্ণ, কতে কেন্দ্র, কতে ব্যঞ্জনের আদি বর্ণ, কতে ব্রহ্মা, কতে বিষ্ণু, কতে মহেশ্বর, কতে পরম ব্রহ্ম সনাতন, তাতে থাক। সেই কথা বলে যাচ্ছে, আর কোনো কথা না। সেই কথায় যদি তুমি থাকো, এই সংসার হবে তোমার কাছে সমসার। এতে থাকবে না দুঃখ, ভাবনা, চিন্তা, অশান্তি। এখানেই স্বর্গে এসে উপস্থিত হবে তোমার কাছে। স্বর্গে যেতে হবে না তোমাকে, কল্পনা স্বর্গে, যেখানে কর্মফল ভোগ করার জন্যে, শুভ কর্মফল ভোগ করার জন্য। শুভকর্ম তুমি এইখানেই ভোগ করবে। হেতায় স্বর্গ, হেতায় নরক, কে বলে তাহা বহুদূর। সত্যি তো, কবির দৃষ্টিতে ধরা পড়েছে। আর মানুষ কল্পনা করছে মৃত্যুর পরে পুণ্য অর্জন করো, নাহলে সেই স্বর্গে যাওয়া যাবে না, দেবলোকে যাওয়া যাবে না। শোনেছ কোথায় দেবলোক? তোমার চিত্তের বাইরে কোথায় দেবলোক বলো? খুব নাস্তিক, সত্যি নাস্তিক। কেননা তোমাদের মতো প্যাটার্নের ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ভালো লাগা ধর্মের সঙ্গে সম্পর্ক নাই। তো কি আছে? যাকে কোনো দিন ভোলা যায় না, পরিহার করা যায় না, যার থেকে আলাদা হওয়া যায় না, যাকে আলাদা করা যায় না, এবং যা কোনো দিন বিভক্ত হয় না, তার থেকে কি করে আলাদা হবে? তাকে ভাগ করবে কি করে? কাজী তোমার আমির মধ্যে এই আমি বাস করছে, তুমি কিন্তু জানতে পারছো না। এই কিন্তু সব বসে বসে দেখছে তোমার আমিটা কি করছে কি না করছে, কবে তার কাম যাচ্ছে, কবে তার ক্রোধ যাচ্ছে, কখন তার লোভ, কখন তার মোহ, কখন তার মদ, কখন তার মাশ্চর্য, কখন তার ভ্রান্তি, কখন তার ভুল, হ্যাঁ, কখন তার ভীতি, সব দেখছে। কিন্তু এই তো সাক্ষী, এই কিচ্ছুতে হাত দেবে না, কখনো না। কেন? আমি দেবতা নই, আমি ঈশ্বর নই। ঈশ্বর ইজ দ্য রুলার অফ অল। তার সৃষ্টি তিনি দেখবেন, আমি কেন তার সৃষ্টির মধ্যে অনধিকার চর্চা করব? আমার কাজ নিত্যকাল শুধু 10টা সাক্ষী বুক পেতে দিয়েছি, মা খেলে চলছে। এই বুক ছাড়া মা খেলবেন কি করে? কাজী মায়ের এই এই আমিটি মার একান্ত দরকার। কোন মায়ের? যেই মাকে মুনি ঋষিগণ ধ্যান যোগে দর্শন করেছিলেন। ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যজ্যোগীন। এইরকম সাজাগুজা মা নয়। তাই মায়ের মূর্তিকে আবার মানুষ সাজায় কি দিয়ে? ওই যে দুর্গাপূজার সময় সোলার গহনা, নিজেরা পড়বে সোনার গহনা, মাকে দেবে সোলার গহনা। আর কি? নিজেরা পড়বে বেনারসি, মাকে দেবে কি? ওই যে মাটির একখানা ওই কুমোর যেই শাড়ি পরিয়ে দিয়েছে, বাস। নিজেরা খাবে ভালো মন্দ মার জন্যে, ওই নৈবেদ্য থালায় থালায় ভর্তি, চাল, কলা, হ্যাঁ, বাতাসা, নারকেলের নাড়ু, নিজেরা কিন্তু মহাভোগ, মহাপ্রসাদ, পোলাও, কালিয়া কোরমা। আমার বক্তব্য কিন্তু সত্যি খুব নেকেট, তার খোলস নাই। কেন? আমার কোনো খোলস নাই, প্রতিদ্বন্দ্বী নাই। আমাকে যে মারতে আসে সে নিজেই মরে যায়, এর তো মৃত্যু নাই, মারবে কি করে? কিন্তু এই অমৃত স্বরূপের সন্ধান যখন দিতে আসে, কেউ নিতে চায়, তখন কি বলে?
ওই নরেন্দ্র বলেছিল, তুমি আমার কি করে দিলে? আমার ঘরে মা আছে, বাবা আছে, আমার ভাই বোন আছে, তুমি যে আমার কি করে দিলে ঠাকুর, কি করলে? একটুখানি ছোঁয়াতে। হ্যাঁ, সত্যি তো। অথচ সেই আবার এসছে, তুমি কি ভগবান দেখেছ? আমাকে দেখাতে পারো? কতখানি আস্পর্ধা, চ্যালেঞ্জ। সংসারের মানুষের কথায় কথায় তো বলি, হ্যাঁ দেখেছি তো ঠিকই, তোকে দেখাতে পারি, দেখবি। কিন্তু সবাই নরেন সাজে, হতে তো আর পারে না। কাজী সত্যকে কল্পনা দিয়ে রঙিন করলে তার সত্য থাকে না, মিথ্যা হয়ে যায়। কাজী এই গুণের রাজ্যে গুণাতীতকে সেবা করার কথা। গীতার ভিতরে খুব সুন্দর একটা কথা আছে, সবাই সেটা এড়িয়ে যায়। অর্জুনকে বলছে, অর্জুন তুমি নির্দ্বন্দ্ব হও, নির্গুণী হও, নিত্য সত্যস্থ হও। কেন? নির্যোগক্ষেম হও। কারণ এই দ্বন্দ্ব তোমাকে কষ্ট দিচ্ছে। তো দ্বন্দ্ব যাবে কিসে? সমত্ব, সুখে দুঃখে সমান, জয় পরাজয়ে সমান, তোমার ধর্ম অধর্মে সমান, লাভ ক্ষতিতে সমান। এই সমত্বটা বজায় রাখার নাম হচ্ছে যোগ। সমত্বম যোগম উচ্চতে। আর কি না, এই সমত্বে থাকলে দ্বন্দ্ব এসে তোমাকে আর আঘাত করতে পারবে না। দ্বন্দ্ব হয় দুইয়ের মধ্যে এককে বসিয়ে ফেলো, তাহলে ওয়াননেস উইল ডোমিনেট অ্যান্ড ডুয়াল ইট উইল ফ্লাই। তখন কি হবে? সমত্বে তুমি সমানে থাকবে, তুমি ভগবান হয়ে যাবে। আমার সমান ধর্ম প্রাপ্ত হবে। মম সাধর্ম মাগতা। আমার ধর্ম কি? নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, অজর অমর অপাপবিদ্ধ, সচ্চিদানন্দ স্বরূপ। তুমি তাই হবে অর্জুন। তুমি ভুলে গেছো, বহুবার তুমি এসে জন্মেছ, আমিও জন্মেছি, কিন্তু তুমি চলে গেছো, আমি চলে গেছি। আমার মনে আছে, তোমার মনে নেই, তাই তুমি অভিভূত হয়ে পড়ছো। ওঠো, তোমার কাজ তুমি করো। তুমি ক্ষত্রিয় রূপে জন্মেছো, তোমার যুদ্ধ করা কাজ, তুমি যুদ্ধ কেন করবে না? না, এই আত্মীয় স্বজন প্রিয়জন গুরুজনদের মেরে আমি সুখভোগ করতে চাই না। কি বোকার মতো কথা বলছো? তুমি রাজা ঘরে জন্মেছ, তুমি ব্রাহ্মণের মতো ভিক্ষা করে খাবে, এ তোমাকে পোষাবে? ওই সময়তে যা বলার প্রয়োজন ছিল গীতাতে তাই বলা হয়েছিল। কিন্তু তাহলে কি করতে হবে? না, ওঠো, তোমার যে ধর্ম তুমি পালন করো। স্বধর্মে তোমার যদি মৃত্যু হয় তাও শ্রেয়। পরধর্ম নিও না, অন্যের ধর্ম তুমি গ্রহণ করো না। এখন যেমন মানুষের পরধর্ম গ্রহণ করছে, নিজের ধর্মই পালন করে না। ঘরে ঘরে মা বাবা আছে, তাদের সেবা কেউ করে না, কিন্তু কি করে? দেশ সেবা করবে। অথচ তার জন্য তালিমটি যে ঘরে নেওয়া দরকার সেটি নেয়নি। আগে নিজের পরিবারের মধ্যে ধর্মচর্চা করতে হয়, তারপরে সেটা পাই। যেই বিপ্লবীরা দেশের জন্য প্রাণ দিয়েছিল তারা সেই অধিকার নিয়ে এসেছিল। এখন দেশ সেবার সেই অধিকারী কয়জন? ফর দি ওয়েলবিং অফ আদার্স প্রাণ দিতে পারে। এরা প্রাণকে ন্যায় কেড়ে দেবে তো ঘোড়ার ডিম্ব। তো আর কি বললেন? নির্দ্বন্দ্ব, নিত্য সত্যস্থ, সত্যগুণে প্রতিষ্ঠিত হয়। রজগুণে প্রতিষ্ঠিত হলে অভিমান, অহংকার, কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ তোমাকে বিব্রত করবে। তুমি সত্যগুণে এসো, সত্যগুণ নির্মল, সরল, আর কি না সে সর্বপ্রকাশক। তারপরে তুমি সত্যগুণকে অবলম্বন করে শুদ্ধ সত্যে যাও। সত্যগুণকে ধরিয়ে দেওয়ার মতো একটা সংসারী মানুষ আছে এখন? সাধু সন্ন্যাসীর মধ্যেই পাওয়া যায় না, সংসারীদের মধ্যে পাওয়া যাবে কি করে? কাজে নিত্য সত্যস্থ হওয়া কারণ হচ্ছে তমরজগুণের থেকে রেহাই পাওয়া। যে এই তমগুণ অভিভূত করে, নিষ্ক্রিয় করে দেয়, জড়তা অলসতা এনে দেয় এবং ভীতি এনে দেয়, ভ্রান্তি এনে দেয়, সেই তমগুণকে রজগুণ দিয়ে কাটাতে হয়। আর রজগুণের অহংকার, অভিমান, দম্ভ, দর্প, পরশ্রী কাতরতা এবং ভোগ লিপ্সা, স্বার্থ, হ্যাঁ, এগুলোকে দমন করার জন্য সত্যগুণের দরকার। এই সত্যগুণ সব কিছুকে প্রকাশ করছে, সমানে রাখার চেষ্টা করছে, কিন্তু তমরজগুণ মাঝে মাঝে এসে কেড়ে নিচ্ছে। এর ঊর্ধ্বে উঠতে গেলে শুদ্ধ সত্যের দরকার, সেইটি দেবার মানুষ নাই পৃথিবীতে। যদি কারো প্রয়োজন হয়, তার কাছে যদি কেউ যায়, সংসার তাকে টেনে নামিয়ে নিয়ে আসে। এক মজার ঘটনা তোমাদের সামনে রাখছে। এই 38-40-37-38 ঘটনা। একজন হিন্দু যোগীর কাছে একজন মুসলমান, দেশি মুসলমান, সে যোগ শিক্ষা করেছে। সে ওই রাত্রিতে তার বিবি, তার ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে তিনি ঘরে এক কোণে বসে ওই গুরুর দেওয়া জিনিস চর্চা করতে, সবার সামনে না। তো করতে করতে গুরুর কৃপাতে, তার চেষ্টাতে সে শূন্য উঠে যেত। এরকম কোনো কোনো দিন ছাদ পর্যন্ত যেত,
ঘরের ভিতরে ঘুরে শূন্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার কোটা পূর্ণ হয়ে গেলে সে আস্তে আস্তে নিচে নেমে। একদিন তার বিবির ঘুম ভেঙে গেছে। তো বিবি দেখছে আরে তার মিয়া সাহেব যে ছাদ বেদ করে উপর দিকে যাচ্ছে। তখন তার ছেলেকে ডেকে বলছে, দেখ তোর বাপজান হ্যাঁ কোথায় যাচ্ছে। তখন বিবি আর ছেলে ওই লুঙ্গি ধরে টেনে, বাপজান তুমি যাও কোটে, হ্যাঁ একেবারে ধরে যেই টান দিয়েছে ঠাস হয়ে পড়ে দিয়ে তো হাঁটু দুটি ভেঙে গেল। এই মালাই চাকি বেরিয়ে গেছে। খুব কষ্ট। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার চিকিৎসা করছে। গুরুর কাছে সংবাদ গেল, তোমাকে আমি বলছিলাম না যে এটা গোপন সাধনা, কাউকে বলে কয়ে করো না। গুরুজি আমি তো রোজই এরকম করতাম, সেদিনকে একটু বেশি মাত্রা হয়ে গেছিল, হঠাৎ আমার বিবির ঘুম ভেঙে গেছিল, সেই কাণ্ডটা করে বসলো। ভালো হয়েছে। তিনি বললেন যে বেশ ভালো হয়েছে, এখন কি করবে? তোমার বিবি তোমার হাঁটুর মালাই চাকি বানিয়ে দেবে? না। তাহলে তুমি যেটুকু অর্জন করেছিলে সেটুকু তো নষ্ট হয়ে গেল, এখন কি করবে? গুরুজি আমার এই জীবনটা নষ্ট করে দাও। আমি তো সেই জন্য আসিনি, তোমাকে দিয়েছিলাম যে জিনিস সেটা তুমি গ্রহণ করতে বললে তোমারও উপকার হতো, তোমার পরিবারের সবার উপর। কিন্তু সবাই তো এইখানে খাচ্ছে, তাদেরও তুমি রাস্তা দেখাতে পারতে, তারা তো সেইখানে যেতে পারবে না, রাস্তা চেনে না। তো ঘটনাটা এত আঘাত দিয়েছিল একে, কি করলো? কাউকে উপকার করতে পারলো না, তার অপকারটা করে দিল। যেহেতু সে তার বিবি, তাই সংসারীদের বলি, দেখো সত্যকে গোপনে রেখো, আড়ালে রেখো। কিরকম করে? যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর জন্য কেউ নাহি দেখে। এই কমলাকান্ত মাতৃভক্ত, তার মধ্যেই গান নেমে এসেছিল। আদরিনী শ্যামামাকে হৃদয়েতে যতনে রেখো, বাইরে না। কারণ বাইরে দিয়ে রাখলে পরে সে পাঁচজনের দ্বারা পীড়িত হবে। আর মনকে সেইভাবে শিখাও, সেই জন্য শুধু মাকে দেখতে পারে। ইন্দ্রিয়রা না, ইন্দ্রিয়রা তো চুরি করে তোমাকে বাইরের দিকে নিয়ে যাবে। জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কেননা ইন্দ্রিয়গুলি তো মনকে কিছু বাইরে নিয়ে যাচ্ছে। আরাম ভোগ করবে, দেশ সুখ ভোগ করবে, ভালো খাবে, হোটেলে খাবে, বাইরে সবার কাছে বাহাদুরি করবে, বেশ সমাজে একটা গণ্যমান্য হবে। এগুলো তো ইন্দ্রিয়ের কাজ। ইন্দ্রিয় তো চোর, মনকে বাইরের দিকে নিয়ে যায়। সেই জন্যে সংযম শিক্ষা হলো ধর্মশিক্ষার প্রথম কথা। ইন্দ্রিয় মনকে যে সংযত করেনি, সে কখনো জ্ঞানী হতে পারবে না, ভক্ত হতে পারবে না, যোগী হতে পারবে না। যতই জপ করুক, যতই ধর্মক্ষেত্রে যাক, তীর্থক্ষেত্রে যাক, আশ্রমে যাক, শাস্ত্র অধ্যয়ন করুক, হবে না। পেট্রোগা রুগী, সে যদি খাদ্যের সংযম না করে, খালি কবিরাজের আর ডাক্তারের গুলি খেলে কি তার পেট ধরবে? কাজেই আধ্যাত্ম পথে চলতে গেলে এটা ভিতরের অন্তর্মুখী পথ, বাইরের মুখী পথ না। এই পথ দেখাবে কে? তোমার বিবেক। সেই বিবেক হচ্ছে তোমার গুরু, যে তোমার ভিতরে বসে আছে। সেই বিবেকের সাক্ষাৎ না পেলে তোমার মন কিন্তু বাইরে ছুটবে, এর ভালো ওর মন্দ, আর এই মিথ্যাকে প্রশ্রয় দিয়ে যা করাতে করবে। ধর্মের পথে চলতে হবে একা। অন্তরে তোমার প্রবেশ করতে হলে একা ঢুকতে হবে। শান্তির রাজ্যে দোকলা যাওয়া যায় না, ঘুমাতে গেলে কাউকে সাথে নিয়ে ঘুমানো যায় না, মনকে একা যেতে হবে হৃদয়ের গভীরে। সেখানে রাস্তায় একজনই যেতে পারে। ক্ষুরস্য ধারা নিহিত দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। ঋষিগণ কবিগণ কি বলেছেন? জ্ঞানীদের কবি বলে কি? দুর্গম নিশি, যে গভীর অন্ধকার রাত্রিতে ঝড় ঝঞ্ঝা, সেই রাত্রিতে খুরের যে ধার, এরকম পিচ্ছল পথে তোমাকে একা যেতে হবে। শুধু ভরসা শুধু তোমার কে? গুরু। যে গুরু তোমাকে জ্ঞানের পথ দেখাচ্ছে, অজ্ঞানের পথ নয়, ভোগের পথ নয়। কিন্তু সেই পথের থেকে যে তোমাকে বঞ্চিত করবে, সে কিন্তু তোমার মিত্র নয়, সে তোমার শত্রু। তাই বলছে ধর্মের পথ থেকে যে টেনে নিয়ে যায়, সে কিন্তু ধর্মের সহায়ক নয়। তাই শারদামণি যখন রামকৃষ্ণকে সেবা করার জন্য একদিন তার কাছে এলো রাত্রিতে, তখন তার পদসেবা করছে, তখন বলছে, তুমি কে গা? তোমার ধর্মপত্নী। তুমি কি আমাকে সংসারে বাঁধতে এসেছ? না, অন্য কোনো কাজে এসছো? না, তোমাকে আমি সংসারে তোমার ধর্মপথে সাহায্য করতে এসেছি। আহা, যোগ্য পত্নী বটে। তাহলে বেশ 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 বেশ। কিন্তু
সারদা মাত্র তাকে সংসারে বাঁধতে পারতো? সেই অধিকার নিয়ে তো সে যেমন অন্ন উপার্জন করে সেও বাঁধতে পারতো। কি আর হতো? 2-4-5টা ছেলেমেলে হতো। তাদের ইতিহাস কি হতো? চারপাশে যা দেখছি তাই। আর কি করে গেল এই দুজনে? সারা পৃথিবীতে সত্যিকারের গুরু, ঠাকুর, মা কাকে বলে তার জীবন্ত বিগ্রহ রেখে দিয়ে গেল। চায় না কি তোমার মন সেই অনুভূতির অধিকারী হতে? হোয়াই নট? কতকাল আর ভোগের রাজ্যে কাটাবে এই নরকের মধ্যে, ডাস্টবিনের মধ্যে মাছির মতো ভ্যান ভ্যান করে? কি আছে এই সংসারে? কে পেয়েছে সত্যিকারের সুখ? কল্পনা করেছে অনেক, টাকার কল্পনা করেছে, টাকা পেয়েছে। বিষয় সম্পত্তি কল্পনা করেছে, তা পেয়েছে। সুন্দরী নারী কল্পনা করেছে, পেয়েছে কয়দিনের জন্য। তারপর যখন ওই সুন্দরী নারী গত হয় তখন তার ডেড বডি নিয়ে যাওয়ার জন্যে 5 জনকে ডাকা হয়, তাড়াতাড়ি বাড়ির থেকে তাকে সরিয়ে ফেলতে হয়। আর সুন্দরী নারীও স্বামী মরে গেলে গতবতী আয়ু দেহ পায়ে ভাজ্যাং বিভেতি তস্মিন কায়ে, যেই ভাজ্যা হ্যাকা হুকা করে এত আদর, এত যত্ন, এত কথা, সেও তখন তার স্বামীর ডেড বডিকে ভয় পাচ্ছে, এক ঘরে থাকতে পারছে না। হোয়াট ইজ দিস? ভেবে দেখেছে কেউ? তাই বলা হয়েছে যে এই সংসারটা কিসের রূপ? এর মধ্যে থেকে তুমি যদি কিনা নিজের স্বরূপকে বেছে চিনে নিয়ে যেতে না পারো, তাহলে এই ডাস্টবিনে এসে বারবার মাছির মতো জীবন কাটাতে হবে। এই নরক যন্ত্রণা, দেহের ভোগ, দেহের মধ্যে আসেটা কি? রক্ত, মাংস, মলমূত্র, কফ। আর এই দেহকে নিয়েই মানুষের এই এত কল্পনা, সুখ আরাম। হোয়াট ননসেন্স! এর আগে আমি বলেছি, উট কাটা ঘাস খেতে ভালোবাসে। কাটা ঘাস যখন খায় তার মুখ চিড়ে যায়, চিড়ে গেলে পরে মুখের থেকে রক্ত বেরোয়, রক্তের মধ্যে নুন আসে। সে মনে করে কাটা ঘাসটি বুঝি এত টেস্টি, আসলে সে তার নিজেরই খুন পান করছে। কুকুর শুকনো হাড্ডিটাকে চিবায়, তার মাড়ি চিড়ে যায়, কেটে যায়, রক্ত বেরোয়, মনে করছে হাড্ডির থেকে রস পাচ্ছে। সংসারী মানুষও তাই। ভোগ্য বস্তু কি আরাম, তারপরে হচ্ছে ব্যারাম। কেননা ভোগঙ্করিতি রামা ভোগা পশ্চাদন্তে শরীরে রোগা। কত সুন্দরী সুন্দরী রানী, মহারানী সংসারে এসে তারপরে যখন কিনা দণ্ড হাসছে, হেঁটে যায়, কেউ তাকিয়ে দেখে না। কিন্তু একদিন লোলুপ দৃষ্টিতে পৃথিবীর মানুষ তার দিকে হাঁ করে তাকিয়ে রেখেছে, কি যেন কি যাচ্ছে। হ্যাঁ, দেখ 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 কত সুন্দরী। হায় হ্যাঁ, সুন্দরী, সৌন্দর্য তোমার বাইরে নেই। ইট লাইজ উইদিন ইউ, ইন দি ক্যাভিটি অফ ইউর হার্ট। পবিত্রতাই সুন্দর। সেই পবিত্রতা একমাত্র অন্তরের ঐশ্বর্য, বাইরের নয়। বাইরের সৌন্দর্য কিছু নয়। এখানে হচ্ছে মন ভুলানো কি না, মায়া। মায়ার ছলনে ভুলে কত জীবন এখানে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে আমি বলছি না কাউকে ভালোবাসা দোষ। ভালো তুমি বাসো, কিন্তু সত্যি তোমার নিজেকেই। কেননা নিজ অতিরিক্ত কাউকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না। নিজ যদি না খেলে নিজ বোধ, তাহলে অপরকে দেখতেও পাবে না, শুনতেও পাবে না অপরের কথা, অপরকে টাচ করে অনুভব করতে পারবে না। সবই নিজের বোধের রিফ্লেকশন। আমি কিন্তু ধর্মশাস্ত্রের আরেকটা চ্যাপ্টারে চলে যাচ্ছি, যে ধর্মশাস্ত্রের হৃদয়ের গভীরে নিহিত আছে সর্ববিদ্যার বিদ্যা, পরাবিদ্যা, যেটি চুরি করা যায় না, কেড়ে নেওয়া যায় না, বিকৃত করা যায় না, ভাঙিয়ে কোটি কোটি টাকা রোজগার করা যায় না। সেই জন্য বেদ বেদান্ত সব এঁটো হয়ে গেছে, জুটো হয়ে গেছে, ভাঙিয়ে লোকে টাকা রোজগার করছে। যেই বেদ বেদান্ত ছিল অরণ্যের সম্পদ, ব্রাহ্মণদের সম্পদ, তারা নির্জনে বসে যেই বেদ বেদান্ত চর্চা করেছে উপনিষদ, সেইটি এখন পয়সা রোজগারের ব্যবস্থা। দেশ বিদেশে উপনিষদের উপরে, বেদান্তের উপরে কত বই লেখা হচ্ছে, আর কোটি কোটি টাকা তার বিক্রি হচ্ছে। সাধু কখনো টাকা রোজগার করে না, তাহলে সে সাধু হয় না। আর যে সাধু রোজগার করে টাকা, তার সাধু হওয়া কিন্তু আটকে যায়। দেখো বিবেকানন্দ, অভিনন্দ বিদেশে গিয়েছিল, যার জন্য তারা জন্মগ্রহণ করেছিল এই দেশের ধর্মবিজ্ঞানকে সবার কাছে রাখতে। সেইখানে তাদের মুখে কথা শুনে ওখানকার ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ইংরেজি চেয়ারে বসাবার জন্য অফারিং দিয়েছিল। তার উত্তরে বলছিল বিবেকানন্দ, অবেদন, সন্ন্যাসী কখনো টাকার বিনিময়ে বিদ্যা বিক্রি করে না, তাহলে সে সন্ন্যাসী হয় না। সন্ন্যাসী আসে ঈশ্বরের কথা ভালোবেসে, ঈশ্বরের সৃষ্টির মধ্যে শোনাবার জন্যে। কি সুন্দর কথা। এখন অদ্ভুত লাগে, অনেকে এসে বললো আপনি চলেন না একবার আমেরিকায়, দেখবেন আপনার কত টাকা আপনার পায়ে এসে পড়ে। আমি টাকা, আমি কি করবো?
যেই হৃদয়তে টাকা মাটি টাকা করে দুইটি ফেলে দেওয়া হয়েছে, সেই হৃদয় তো আমার শুকিয়ে যায়নি, হারিয়ে যায়নি, কিন্তু টাকাকে আমি অবজ্ঞাও করছি না। অর্থ যদি মহালক্ষ্মী রূপে পূজিত হয় তবে সেই অর্থের থেকে পরমার্থ সৃষ্টি হবে, নাহলে এই অর্থের থেকে অনর্থ সৃষ্টি হবে। কি? সে তো সংসারে মানুষ দেখতেই পাচ্ছে, যার অর্থ আছে তার কত অশান্তি, টেনশনে তার রাত কাটে, অথচ অর্থ যার নাই তারও টেনশন। তাহলে উপায়টা কি? না, সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে যারা না বসাতে পেরেছে, মানতে পেরেছে, তাদের কাছে অর্থই অনর্থ। কিন্তু এই সহজ ছোট্ট কথাটি কিন্তু কারো মনে লাগবে না, ভালো লাগবে না। তাহলে বাহাদুরি করা যাবে না, ফুটুলি করা যাবে না, কর্তৃত্ব করা যাবে না, অপরের উপর প্রভুত্ব করা যাবে না। প্রভুত্ব কত বড় আস্পর্ধা! মালিক স্রষ্টা এক, তার সৃষ্টির মধ্যে প্রভুত্ব করবেন তিনি। মানুষের কত বড় আস্পর্ধা তার উপর প্রভুত্ব করবে। যেই যুগে যেই এটা করতে গেছে সারা পৃথিবীতে নেমে এসেছে অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, এখনো চলছে। তাই সারা পৃথিবীর দুঃখ কষ্ট একদিনে সলিউশন হয়ে যেতে পারে, কিন্তু আমরা চাই না। আমরা দুঃখকে জিঙে রাখতে চাই আধিপত্য বিস্তারের জন্যে। এই যে দেশে এখন জিনিসপত্রে এত দাম বেড়েছে, আমরা চাই না দাম নামুক, মরুক না, কোটি কোটি লোক মরুক না, কি সেগুলো অ্যাট দি কস্ট অফ দেয়ার লাইফ। এরা রাজনীতি চালাবে, রুলিং করবে, কার উপরে করবে? কিন্তু কেউ তো বোঝে না। সবাই এসে বলছে ভোটে আমাদের অধিকার, ভোট কেন দেবেন না? সত্যি কথা, কাকে দেবে? হ্যাঁ, একজনকে তো আপনি, তাদের তো ভোট দিয়েছিল, তারা তো অযোগ্য প্রমাণ হয়ে গেছে। 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে তার 2বার ভোট করছে, তার যোগ্যতার প্রমাণ দিয়েছে, বাহাদুরি দেখিয়েছে। তাদেরই তো তোমরা ভোট চাইছো তাদের জন্য। তারা এসে করবেটা কি? আবার আরেকটা ইলেকশন করবে 1 বছরের পরে। কেননা এমন কোনো পার্টি ভারতবর্ষে নাই যে কিনা কোনো গভর্নমেন্ট তৈরি করতে পারে। কোয়ালিশন করতেই হবে সবাইকে, কেননা যোগ্যতার অভাব। এই কোয়ালিশন হলে এই দ্বন্দ্ব আরম্ভ হবে, 2 দিন পরেই ঝগড়া আরম্ভ হবে। কিন্তু মানুষ তো এটা বুঝতে পারছে না, তাদেরই তো ভোট জন্যে ক্যাম্পেইন চলছে। কিন্তু প্রথম কথা হচ্ছে, দেশ শাসন করার অধিকার কার আছে? যার ত্যাগ আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে। কয়জনের আছে নেতাদের মধ্যে? এটা আমার হয়তো মূর্খতার মতো কথা আমি বলে যাচ্ছি ঠিকই, কারণ আমি মূর্খ স্বীকার করে নিয়েছি, আমাকে আর বলতে হবে না। আমি অর্বাচীন মূর্খ, আমি নিজে স্বীকার করে নিয়েছি। কিন্তু আমারও তো একটা বলবার রাইট থাকতে পারে, কেন থাকবে না? কেন থাকবে না? কিন্তু আমি কিন্তু এই পৃথিবীর মানুষ না, আমার সিটিজেনশিপ নাই। এই শৈশবের থেকেই, এই কিন্তু ভোট পর্বের থেকে বহু দূরে। আমি কাউকে ভোট দেবো না, কারোর সঙ্গে আমার দ্বন্দ্ব করার নেই, আমি কাউকে প্রশংসা করবো না, নিন্দা করবো না। কেন? আমার ধর্মেতে তা নাই। আই ক্যানট প্রেইজ ওয়ান অ্যান্ড ইগনোর আদার্স, ব্লেম আদার্স। তবে হ্যাঁ, ভুল করলে ভুলটা পয়েন্ট আউট করবো। কেন করবো না? যে টিচার, সে ছাত্রের ভুলটা দেখিয়ে দিচ্ছে, কেন? সে ভুলটা শোন করে দিতে পারে বলে। আর অপরে যখন ভুলে কথা বলছে, সে শোন করে দিতে পারে না। কাজে এ পারফেক্ট রিয়েলাইজার ক্যান ফাইন্ড আউট দি ফল্ট অফ আদার্স অ্যান্ড ক্যান রেকটিফাই ইট, ক্যান রিমুভ ইট অ্যান্ড ক্যান নিগেট ইট। তাকে সমূলে নাশ করে দিতে পারে। কাজেই তোমার যদি সেই সত্যের জন্যে প্রাণ না কাঁদে, বিষয়ের জন্য প্রাণ কাঁদে, ব্যক্তির জন্য প্রাণ কাঁদে, তাহলে কিন্তু এই নরকে তোমাকে থাকতেই হবে জন্ম জন্মান্তর। তবে যাদের নিয়ে তুমি মনে করছো আমারে, তাদের সঙ্গে কিন্তু সব জন্মে তোমার অধিকার থাকবে না। কাস্টিং হবে ডিফারেন্ট। তুমি এই জয়ের হতো বাঙালি হয়ে জন্মেছ, পরের বার হয়তো তুমি দেখলে জাপানি হয়ে জন্মালে, কি চাইনিজ হয়ে জন্মালে, কি পাহাড়ি হয়ে জন্মালে, কি তোমার ইংরেজের ঘরে জন্মালে, কি মালয়েশিয়াতে জন্মালে, কিংবা উড়িয়াদের ঘরে জন্মালে, কি বিহারিদের ঘরে জন্ম। এই বিজ্ঞান তো জানা নাই। এরপরে কোথায় দেহ নিয়ে আসবে, কোথায় কার সঙ্গে সংসার পাতবে, এর কাছে কিন্তু সব ছবির মতো ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু এই জিনিস জানবার জন্য আমার কাছে কেউ কোনোদিন আসে নাই। আমি এগুলো সবার কাছে রাখা সত্ত্বেও তারা খালি ব্যক্তিগত স্বার্থের কথা আমার কাছে শুনিয়েছে। শরীরের ব্যাধি, সংসারের অশান্তি, তারপরে আর যা কিছু আছে সংসারে সব। ও দেখো, সময় চলে যায়, আমার সময় ফুরায় না। কেন? আমি তো টাইমলেস টাইমে বাস করি। টাইম আমাকে মহাকালী যার পক্ষে খেলে, তাকে আর কাল কি করে স্পর্শ করে বলো? সত্যি তো। ঠিক আছে, আজ এইখানে সচ্চিদানন্দ।